তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। মোটামুটি যে কয়জন আসছে এনাফ ফর ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, একটা প্রশ্ন ছিল, আমি প্রথমে শুরুতে করে নিই। করে ফেলেন। বলতেছি যে ভাই, যে ট্রেডিং এর বিষয়টা যে বললেন, এটা তো ভাইয়া হালালে পরে ভাইয়া। আপনি ট্রেডিং বুঝেন? ট্রেডিং ক্লাস করছিলাম ভাইয়া, আমি কয়েকটা ক্লাস করছিলাম। তাহলে হালাল হারাম জিজ্ঞেস করলেন যে? না আরে জিজ্ঞাসা করলাম আর কি, আমি ক্লাস গুলো করাইবেন তাই আর কি, আমি ক্লাস দেখাইবেন আর করাবো কি। না, আমি কখন বললাম ক্লাস করাবো? আজকে তো ট্রেডিং ক্লাস না, আমাদের এসএ ক্লাস। এসিও ক্লাস তো জানি আর কি, মানে ওই যে গ্রুপে পোস্ট এসেছিল আর কি আচ্ছা, এরকম। ট্রেডিং এর বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে কি, ট্রেডিং তো হারামের কিছু না। ট্রেডিং বুঝেন? ট্রেডিং হচ্ছে, আপনারা হয়তো ট্রেডিং মনে করেন হচ্ছে জুয়া, মনে হয় জুয়া আলাদা জিনিস, ক্যাসিনো জুয়া এগুলো আলাদা জিনিস, আর ট্রেডিং আলাদা জিনিস। আর এটাতে তো ট্রেডিং, লসও আছে। হ্যাঁ অবশ্যই লস আছে। আপনার হচ্ছে জুয়া কি, মানে জুয়া হচ্ছে ব্যাটিং, যেগুলো বেটিং করেন, ধরেন আপনি ক্রিকেট খেলা বেট, বাজি ধরতেন, যেগুলো এক কথায় বাজি, যেগুলা এগুলো জুয়া। বাজি যেগুলা ধরবেন আপনি, মনে করেন এই যে বর্তমানে বাংলাদেশে অনেকগুলো অ্যাড দেয় যে ঘরে বসে, মানে যে টাকা কি আকাশ থেকে পড়ে না, কি যেন একটা আছে না, এক্সপ্রেস না কি যেন একটা আছে, তারপরে হচ্ছে অনেকগুলো আছে যারা হচ্ছে বাজি নিয়ে কাজ করতেছে। তো ওই যে মানে বিভিন্ন ধরনের ক্রিকেটার অ্যাড দেয় বাজির, এই বাজি তো মনে করেন জুয়া। মানে হচ্ছে আপনি কোনো জায়গায় একটা আহ কিছুতে বাজি লাগাইতেছে। তো এইগুলা ট্রেডিং এক জিনিস না। ট্রেডিং তো মনে করেন যে ইউনিভার্সিটিতে পড়ায় মানুষ। ট্রেডিং কিন্তু এটা একটা সাবজেক্ট, জানেন? ট্রেডিং কিন্তু হচ্ছে মনে করেন বড় বড় যে বিশ্ববিদ্যালয় আছে বিদেশে, নাম করা বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু আপনার অর্থনীতির কিন্তু সাবজেক্ট একটা একটা ফাইন্যান্সের। ট্রেডিং, ট্রেডিং হচ্ছে কয়েক ধরনের আছে, যেমন ধরেন ফরেক্স ট্রেডিং আছে, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আছে, স্টক মার্কেটে ট্রেডিং আছে। এইগুলা হচ্ছে আপনার হচ্ছে বিজনেস। এগুলা এগুলা নলেজ লাগে, এটা কোনো বাজি বা গেম না, বুঝছেন? এটা হচ্ছে প্রচুর পরিমাণে আপনার নলেজ থাকতে হবে, এটা পড়াশোনা। তো মোটামুটি এটা হারামে কিছু না, এটা হালাল, মানে হচ্ছে এটা এক ধরনের বিজনেস। এটা কিসের বিজনেস আমি বলি, ক্রিপ্টোর কথাই বলি। আমি যত ক্রিপ্টো নিয়ে পোস্ট করছিলাম, ক্রিপ্টো জিনিসটা হচ্ছে কি, মনে করেন ক্রিপ্টোর কিন্তু অনেকগুলা ক্রিপ্টো কারেন্সি আছে। যেমন ধরেন বিটকয়েন আছে, সবচেয়ে পপুলার এখন জানেন বিটকয়েন আছে, তারপরে হচ্ছে লাইট কয়েন আছে, ইথারিয়াম আছে, এরকম অনেকগুলো হচ্ছে আপনার হচ্ছে কি আছে, ক্রিপ্টো কারেন্সি আছে, মানে 100+ আছে, ঠিক আছে? তো এই ক্রিপ্টো কারেন্সি বলে ট্রেডিং মানে হচ্ছে কি, যে আপনি হচ্ছে ধরেন লাইট কয়েনের দাম এখন কম আছে, আপনি হচ্ছে লাইট কয়েনের আপনার 100 লাইট কয়েন কেনা যায় ধরেন $5 দিয়ে। তো আপনি কি করলেন, $5 দিয়ে 100 লাইট কয়েন কিনলেন। তো 5 দিন পর হচ্ছে এই লাইট কয়েনের দাম বাড়লো, তখন কি হবে, এই 100 লাইট কয়েন আপনি বিক্রি করতে পারেন $15, এই আপনার $10 লাভ হইলো। এখানে কিন্তু বিজনেস, এটা কিন্তু জুয়া না। এটা এখন আবার এমন হইতে পারে যে এই কয়েনের দাম কমে যাবে। তো মনে করে যদি কমে যায় তাহলে তো মনে করেন আপনার যাবে লস। ধরেন দেখা গেল যে ওই 100 কয়েনের দাম হচ্ছে কমে এখন $3 হয়ে গেছে, তো আপনাকে এখন $3 বিক্রি করতে হবে, $2 লস। তো এই জন্য যেটা করতে হবে, আপনি ট্রেডিং এর আপনাকে যেটা করতে হবে, বলতে পড়াশোনা করতে হবে কি, যে আহ, মানে এই যে ধরেন 1-150 কয়েন আছে মানে মার্কেটে, বিভিন্ন কোম্পানি, কোন কোম্পানি আসলে আপনার হচ্ছে ভালো করবে, ওদের ভালো করার কারণগুলো, একটা কোম্পানি আসলে কিভাবে ভালো হয় বা ওদের প্রফিট কিভাবে হয়, এগুলো নিয়ে বুঝে পড়াশোনা করে ওই কোম্পানির সম্পর্কে অ্যানালাইসিস করে, মার্কেট রিসার্চ করে, তারপরে কোন বিটকয়েনটা মানে কোন ক্রিপ্টোকারেন্সিটা প্রফিট হবে সামনের দিনে, ওরকম একটা প্রফিটেবল বিটকয়েন কিনতে হবে আপনাকে, মানে ক্রিপ্টোকারেন্সি কিনতে হবে, যাতে পরবর্তীতে দাম বাড়লে আপনি বিক্রি করে দিলে ইনকাম হবে। তো এটা হলো মুদ্রা কেনা বেচা, মানে টাকা কেনা বেচা, যেটা ফরেক্সে আবার হয়। ফরেক্সে ধরেন বিদেশি মুদ্রা কিনে, বিদেশি মুদ্রা ধরেন ভারতের রুপি কিনলেন, তারপরে মনে করেন যারা বিক্রি করবেন ডলার কিনলেন, ধরেন ইউরোতে বিক্রি করবেন ফরেক্সে। তো এই রকমের ট্রেডিং মনে করেন জুয়ার মতো না, বুঝতে পারছেন? বুঝতে জি জি বুঝতে পারছি না, আমি ক্লাস কয়েকটা করছিলাম, হম। কয়েকটা ক্লাস করছিলাম এটার হারামের বিষয়ে, কিছু না, বুঝছেন। হারাম হলো বাজি, গেম খেলা, বাজি খেলা, এগুলো হারাম। আর ট্রেডিং তো এটা একটা সাবজেক্ট, ফিনান্সিয়াল একটা সাবজেক্ট, এটা নিয়ে এটা তো টাকা আবার উঠানামা করে, টাকাটা আবার উপরে উঠানামা করে। হ্যাঁ আপনার টাকা ওঠানামা বলতে হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন, আপনার একটা কোম্পানির ভ্যালুয়েশন আছে, এই কোম্পানির ভ্যালুয়েশন ওঠানামা করে। আপনি স্টক মার্কেটে ওঠানামা করলে আপনার এই কয়েনের দাম কমে যায় বা বেড়ে যায়,
তখন হচ্ছে আপনার এই যে বিক্রি করে মানুষ, কেউ স্টক করে রাখে যে পরে দাম বাড়বে, এটা হলো ইনভেস্টমেন্ট, মানে বুঝছেন, এটা হচ্ছে স্টক মার্কেটে যেমন ইনভেস্ট করে এরকম আর কি। যেমন এই যে আমাদের পৃথিবীর কয়েক নম্বর ধনীর মধ্যে একজন আছে, হচ্ছে ওনার নাম কি, যে মুরব্বী একজন আছে না, ওয়ারেন বাফেট। তো উনি তো সবাই যে ইনভেস্টমেন্ট করে স্টক মার্কেটে কোটিপতি। তো ওই যে এগুলো আর কি, মানে ট্রেডিং হচ্ছে মনে করেন যে এরকম ইনভেস্ট করা, যে আপনি কোনো একটা জিনিস কিনবেন, তারপরে এটা দাম বাড়লে বিক্রি করবেন, দ্যাটস ইট। এটা ব্যবসায়ী পণ্য স্যার একটা। পণ্য পণ্য, যেমন ধরেন আপনি ওই যে গুদামদার না, যে আপনি পাটের বোতলে পাট কিনে রাখবেন, তারপরে পাটের যখন দাম বাড়বে তখন যে আপনি কিনে, এটা কি সুদ? আপনি পাট কিনে রাখলেন, তারপরে পাটে যখন দাম বাড়বে তখন আপনি বিক্রি করবেন আপনার গোডাউন থেকে, এটা তো সুদ না, বা এটা তো জুয়া না, এটা তো বাজি না, এটা বিজনেস। জি, তাহলে তো স্যার যদি এমনই হয়তো এলাকার বাংলাদেশের যত সিগারেটের দোকান আছে সব বন্ধ করে দিত। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আমি একটা পোস্টে দেখছিলাম ট্রেডিং কমপ্লিটলি হারাম। এখন আপনি কিসের ট্রেডিং এ দেখছিলেন এটা আল্লাহ ভালো জানে, কিন্তু বিষয়টা হচ্ছে ট্রেডিং একটা বিজনেস। আর ভাই আরেকটা কথা বলি আমি, এই যে আপনাদের ওই আইটি সেক্টরে অফার দিছিল যে 26 তারিখ মানে কোর্স ফ্রি করাবে আর কি। ওইগুলো আমরা দিব, বুঝছেন, ওইগুলো আপনারা তো হারাই জানেন, আমি হারাই জানি, ওইগুলো দিব। ওইগুলো আসলে হয়েছে কি, যে আপনাদের যতগুলো কোর্স আছে ওইগুলো সব কোর্স আমার ওয়েবসাইটে পাবলিশ করা নাই, বুঝছেন, সব কোর্স আমার ওয়েবসাইটে পাবলিশ করা নাই। তো ওইগুলো তো আমি সময় পাবলিশ করব, পাবলিশ করলে যেমন এখন যেগুলো আছে এইগুলো যদি কেউ চান দিতে পারবো। মানে আমার ওয়েবসাইটে 6টা কোর্স পাবলিশ করা আছে, এই 6টার মধ্যে যদি কেউ কোনোটা চান সেটা দিতে পারবে, কিন্তু এর বাইরে যদি কেউ চান, এটা তো আমি এখনো পাবলিশ করি নাই। ওইটা হচ্ছে লঞ্চ করবেন? না না, আমরা গ্রাফিক ডিজাইন করাই না, কারণ আমরা তো গ্রাফিক ডিজাইনের কোনো মেন্টর নাই আমাদের। আচ্ছা যাই হোক, আমরা আজকের ক্লাসে মুভ করি, অনেক কথা হইলো। ভাইয়া একটা কথা, ওই যে আপনি বলছিলেন ঘুমায় ঘুমায় টাকা, এটা কেমনে কি? আরে আল্লাহ, এইটাই এটা মজা করে বলছেন আপনারা তো পাগল আসলে দেখতেছি। না, এটা সিস্টেম মজা করে বলছেন, মজা করে। বট দিয়ে, ট্রেডিং বট দিয়ে করা যায় এটা। না ঘুমায় না, ঘুমায় ওইটাই কথা বলি নাই। আমি AI বলছি কি, ধরেন আজকে লাইট কয়েন কিনলাম, লাইট কয়েনের দাম হচ্ছে $30,000, বুঝছেন, তার আমি ঘুমাই থাকবো না, আমি 1 মাস পর যে লাইট কয়েন রবিউল ভাই, আজকে 35,000 হবে তখন বাদ বিক্রি দিয়ে করবো, আপনি তাহলে ঘুমাই কেন ট্রেডিং এর উপরে কথা বলেন। যে আজকে লাইট কয়েন কিনলাম হচ্ছে $30,000 দিয়ে, তারপরে মানে 1 মাস পর লাইট কয়েনের দাম হয়ে গেল হচ্ছে আপনার $35,000, তখন আমি বিক্রি করলাম, $5,000 ইনকাম হইলো। এটা তো কই মাছ যেতে পারে। হ্যাঁ, কই মাছ যেতে পারে, ওইটাই তো বললাম, কই মাছ যেতে পারে। কিন্তু এআই বট দিয়ে করলে ওটা অটোমেটিক সেল হয়, অটোমেটিক হয়, আবার ধরাও খাইবেন ঠিক মতো না। না না, ধরো না, অনেক এক্সপার্ট আছেন এখন, এআই তো করতেছেন, ভালো কথা। স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং তো ফ্রিতে ইউটিউবে আছে, আমি একবার করাইছিলাম। আচ্ছা আগে প্রশ্ন তারপরে ক্লাসে যাই, বলেন কি প্রশ্ন? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে ভাইয়া, ধরুন আমি আপনাদের এসিও 3-4 রকমের এসিওর কথা বলছেন, ধরুন সবকিছু আমি পারছি না, আমি যে কোনো দুটো, যেমন ধরুন অন পেজ এসিও আর অফ পেজ এসিও, এই দুটো নিয়ে খুব ভালো করে স্টাডি করলাম, এরকম কি পসিবল? মানে এই দুটো টপিক নিয়ে কাজ করলাম। অবশ্যই পসিবল। এসইওটা হচ্ছে একটা মনে করেন যে ভাঙাচোরা স্কিল, মানে এটার প্রত্যেকটা হাত পা আছে, মানে প্রত্যেকটা কলকাতা খোলা যায়, বুঝছেন। তো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ শিখেও কাজ করতে পারেন, অডিট শিখেও কাজ করতে পারেন, অন পেজ শিখেও কাজ করতে পারেন, অফ পেজ কাজ করতে পারেন, টেকনিক্যাল ই কমার্স, মানে প্রত্যেকটা পার্টই হচ্ছে আলাদা আলাদা স্কিল। আপনি চাইলে একটা নিয়ে কাজ করতে পারেন আর বাকিগুলো না শিখলেও পারেন, যদি মনে করেন আর কি। তবে সবগুলো শেখাই একজন নিজেকে দাবি করতে হলে, নিজেকে এসি এক্সপার্ট দাবি করতে হলে তো পুরো স্কিলটাই শিখতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনাকে যদি আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে হয়, তখন তো একটা কোম্পানি শুধুমাত্র আপনাকে এই অন পেজের কাজ দিবে না, সে বলবে তাকে কিওয়ার্ড র্যাঙ্ক করাই দেওয়ার জন্য। এখন কিওয়ার্ড র্যাঙ্ক করে দিতে গেলে তো আপনার পুরো এসইওটা জানতে হবে, মানে পুরো একদম কিওয়ার্ড এভরিথিং, এটাই আছে বিষয়। হ্যাঁ, বুঝতে পারছি, থ্যাংক ইউ। সমাধান তো দেওয়া সম্ভব হবে না, কোথায় প্রবলেম আছে সেটা তো বোঝা সম্ভব হবে না। ওইটাই, মানে আপনি যদি ফুল এসইওটা না শিখেন তাহলে তো আপনি আলটিমেটলি আসলে মানে কোন কোম্পানিকে আসলে কোয়ালিটি সার্ভিস দিতে পারবেন না। আপনি হয়তো মার্কেট প্লেসে সিম্পল একটা গিগ ক্রিয়েট করতে পারেন, যে আমি শুধু কিওয়ার্ড রিসার্চ পারি, আমাকে হায়ার করতে পারেন, আমি তোমার ভালো কিওয়ার্ড রিসার্চ করে দেবো, এটা আমি ভালো বুঝি, ওরকম একটা গিগ আপনি দিতেই পারেন। কিন্তু আপনি ফুল এসইও নিয়ে কাজ করতে পারবেন না, যেহেতু আপনি ফুল এসইও বুঝেন না, বা আউট অফ মার্কেট প্লেসে কোনো কাজ পাবেন না, কারণ আউট অফ মার্কেট প্লেসে আপনার কোনো প্রজেক্টের কাজ দিবে না, তারা দিবে ফুল কোম্পানি র্যাঙ্কিং এর জন্য, টপ র্যাঙ্কিং, গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করে দিবা। তুমি কি করবা না করবো এটা তোমার ব্যাপার, আমি তো আর এসে বুঝি না, আমার কোম্পানি র্যাঙ্ক করা দরকার, তুমি করে দিবা, এইটা হলো তাদের কনসার্ন।
তো এই ক্ষেত্রে তো আপনাকে ফুল কমপ্লিট এসিও শিখতে হবে, বুঝছেন? এই ভাইয়া হচ্ছে। একটা জিনিস তো ভাই কি বলছে আপনার যেটা যেটা গেলেন ব্যাকলিং, এই জিনিসটা দেখে তো ভাই মোটিভেশন দাঁড়াবে, শুধু ব্যাকলিং এর এই ব্যাপারটাই আর কি। বাকি সব নিয়ে আছে যে মানে এর চাইতে কঠোর পরিশ্রম করতে গেছে, কিন্তু মানুষের ওয়েবসাইটে যাই এটা মানে ভাই ব্যাকলিংকের কাজ তো একটা না, এখানে আমরা কেবল দুইটা শিখছি, আমরা অনেকগুলো ব্যাকলিং শিখবো, আগে শিখতে থাকেন। আচ্ছা চলেন আমরা ক্লাস করি তাহলে আপনাদের ভাই আরেকটা প্রশ্ন ছিল যে পজিটিভ আর নেগেটিভ ওয়ার্ডের কথা যে বলছেন এসইওর মধ্যে আর হ্যাঁ। পাওয়ার ওয়ার্ড আছে, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। এটা কমপ্লিট করতে পারছি না ভাইয়া, 89 পর্যন্ত করতে পারবেন আজকে নাকি আমরা ক্লাস? লাস্ট প্রশ্ন ভাইয়া, লাস্ট প্রশ্ন। আচ্ছা বলেন। ভাইয়া বিষয়টা হচ্ছে কি, ব্লগ কমেন্ট করার সময় দেখা গেল অনেকটা অ্যাপ্রুভ করি না, এগুলো কি পরবর্তীতে অ্যাপ্রুভ করে এমন কিছু আছে? না এগুলো আমার ওয়েট করা লাগবে? স্প্যাম ধরে ফিল্টার আউট করে দেয়, অনেকগুলো প্লাগইন হ্যাঁ। আছে যেগুলো আসলে আপনাকে কমেন্ট করলে, লিংক শেয়ার করলে স্প্যাম ধরে ওটা ফিল্টার আউট হয়ে যাবে, তার জীবনেও থাকবে না। তাহলে দেখা গেল ওই যেটা করছি আমি বসে থাকার কোনো দরকার নাই, আমার যেটা লাইভ হচ্ছে সেগুলো নিয়ে কাজ করা উচিত। নিয়ে কাজ করবো। সবচেয়ে বড় কথা কি জানেন, যে এই এখন কমেন্ট মার্কেটিং এর যুগ নাই, বুঝছেন? আমরা তো কোর্স করাচ্ছি, এ টু জেড শেখাচ্ছি, আসলে এই কমেন্ট ব্যাকলিং এখন মানুষ করে না। এটা হচ্ছে একটা হচ্ছে সময় কনজিউমিং, 2 নাম্বার এটা একটা স্প্যামি ব্যাকলিং, এইগুলো দিয়ে কোনোদিন উপকার হয় না তেমন একটা, বুঝছেন? তো আমরা আসলে একটা কোর্স কমপ্লিট করব, তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছে, কিন্তু এই ব্যাকলিং আমরা জীবনও করিও নাই এখন, আর এগুলা করতে কাউকে উৎসাহিত করতেছি না, মানে কারো ওয়েবসাইটের জন্য। তো সেই ক্ষেত্রে মানে এইটা করতে হবে, এইটা করলেই যে আমার ওয়েবসাইটে যখন প্রচুর পরিমাণে স্প্যাম স্কোর বাড়ছে দেখছেন না 56, ওরকম হয়ে যাবে। তো মনে করেন যে ওই এইগুলো স্প্যাম ব্যাকলিং, এগুলো না করেই ভালো। ভাইয়া অন পেজ করতে হলে কি ওয়েবসাইটের এডিটর হলে? হ্যাঁ এডিটোরিয়ালি করতে পারবে। আচ্ছা ভাই আমরা ক্লাসটা কন্টিনিউ করি, মোটামুটি 72 জন চলে আসছে, আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের এবং গুগল অ্যাড এবং এসইও এর উপরে ট্রেনিং দিয়ে থাকি। তো আমরা হচ্ছে আজকে এসইও এর 12তম ক্লাস করব, যেখানে ব্যাকলিংকের সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। তো আমরা গত ক্লাসে কমেন্ট ব্যাকলিং আর প্রোফাইল ব্যাকলিং নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, কেউ দেন নাই, যারা দেন নাই তারা দিয়ে দিবেন, কারণ এটা আপনার নিজের স্কিল ডেভেলপমেন্ট হেল্প করবে। আপনি যদি অলসতা করেন, না দেন, এক্ষেত্রে আপনি আসলে পিছিয়ে পড়বেন, এক্ষেত্রে অন্য কারো বা আমার কোনো লস হবে না। তো অ্যাসাইনমেন্টটা আপনার নিজের আসলে জন্য উপকারী, তো অবশ্যই নিজ উদ্যোগে অ্যাসাইনমেন্ট করবেন। আচ্ছা আজকের ক্লাস আমরা দুইটা ব্যাকলিং নিয়ে কথা বলবো। প্রিভিয়াস ক্লাসে আমাদের যে ব্যাকলিংটা বাকি ছিল ওইটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার ব্যাকলিং, এবং তারপরে আমরা নেক্সট আরেকটা ব্যাকলিং নিয়ে কথা বলবো। তো আমি ব্যাকলিং এর ফাউন্ডেশন গুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করছি, আজকে ক্লাসের ব্যাকলিং নিয়ে তেমন কথা বলছি না, আমরা একটা ব্যাকলিং এর টাইপ কিভাবে কমপ্লিট করতে হয় সেটা নিয়ে কথা বলছি। কোশ্চেন অ্যান্সার ব্যাকলিং কি? কোশ্চেন অ্যান্সার ব্যাকলিং হচ্ছে কি, কিছু কোশ্চেন অ্যান্সার সাইট আছে যেটাকে কোশ্চেন অ্যান্সার সাইট বলতে পারেন। তো এইখানে হয় কি, বিভিন্ন ধরনের কোশ্চেন করে মানুষ, বিভিন্ন ধরনের, এই কোশ্চেনে অ্যান্সার দেওয়া যায় এবং এই অ্যান্সারের সাথে আপনার ওয়েবসাইটটাকে প্রমোট করা যায়। তো যেহেতু আমরা জানি যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক অন্যের একটা ওয়েবসাইটে যে কোনো ভাবে রাখলেই ব্যাকলিং হচ্ছে, সেক্ষেত্রে কোশ্চেন অ্যান্সার দিলে যেহেতু লিঙ্ক দেওয়ার সুযোগ আছে, একটা ব্যাকলিং করা যায়। আর যেহেতু পৃথিবীতে অসংখ্য কোশ্চেন অ্যান্সার সাইট আছে, আমরা অনেক ব্যাকলিং করতে পারবো। তো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সাইটের নাম হচ্ছে কোরা, আপনারা হয়তো অনেকে চিনেন বা অনেকে মার্কেটিং করছেন। তো কোরাতে আমরা গেলে কি করতে পারবো, অনেকগুলো প্রশ্ন দেখতে পারবো, আমাদের টার্গেটেড প্রশ্ন। তো আমি স্ক্রিনে শেয়ার করতেছি, আপনারা দেখতে পাবেন। দেখেন আমরা গুগলে চলে আসছি, এভাবেই দেখছেন তাই না? জি। আমরা কোরাতে চলে গেলাম, দেখেন এটা হচ্ছে quora.com, এটা একটা কোশ্চেন অ্যান্সার সাইট। এখান থেকে হিউজ অফ ট্রাফিক কিন্তু নেওয়া পসিবল। আপনাদেরকে যদি একটু দেখায় যে এটা ট্রাফিক কত, দেখবেন আশ্চর্য হয়ে যাবেন যে 837.2 মিলিয়ন ট্রাফিক আছে এখানে, মান্থলি ভিজিট করে। প্রতি মাসে কত মানুষ ভিজিট করে কন্তর এই কোরাতে? 38 মিলিয়ন। 80 কোটি। 437 মিলিয়ন, শুধু 37 না, 437 মিলিয়ন, 43-44 কোটি মানুষ। আপনাকে যদি আমি দেখাই যে ফাইবারে কি পরিমাণ মানুষ প্রতি মাসে ভিজিট করে, আপনি দেখতে পারবেন যে তুলনা করেন তো কোন মার্কেট কোনটায় ভিজিটর বেশি,
ফাইবারে প্রতি মাসে মান্থলি ভিজিটর কত? 50 মিলিয়ন। আর ওইখানে কত? ওখানে 837 মিলিয়ন। কোনটাই বেশি? 837। বলেন? কোরা কয়েক গুণ কোরাটাই বেশি। আচ্ছা, আমরা আরেকটা মার্কেট খুঁজতেছি, আপওয়ার্ক দেখতেছি। দেখেন তো আপওয়ার্কে মান্থলি ভিজিটর কত? আচ্ছা ভাইয়া, কোরা সাইটটা কি অফ হয়েছে না এটা রানিং আছে? রানিং আছে। আপওয়ার্কে কত দেখেন তো? 42 মিলিয়ন। তো চিন্তা করেন যে এইগুলো হচ্ছে মার্কেট প্লেস, আমরা যেখানে কাজ করি, আর এখানে হচ্ছে মানে 837, 837 850। মিলিয়ন, 850। তো এটি হচ্ছে আমাদের সাইট, এইখানে আমরা ব্যাকলিং করতে পারবো। তো এইটা থেকে আমরা হচ্ছে এখানে হাজার হাজার মানে মাসে এত মানুষ আসে এই জায়গায়, চিন্তা করছেন? এটা মান্থলি ভিজিটর, কিন্তু প্রতি মাসে 837 মিলিয়ন মানুষ আসলে এই কোরাটা ভিজিট করে। তার মানে কি পরিমাণ অডিয়েন্স, চিন্তা করেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইখানে আপনি যেটা করতে পারবেন, এখানে আপনি হচ্ছে আপনার মার্কেটিং করতে পারবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। ধরেন আপনার ক্লায়েন্টের রয়েছে একটা ফুড নিয়ে, বা একটা রেস্টুরেন্ট কোম্পানি, বা লয়ার অথবা প্লাম্বার, যে কোনো কিছু হতে পারে। আপনি তাহলে ফুড নিয়ে যদি আপনি ফুড দিয়ে সার্চ করেন, এটাকে বলবো আমরা হলো কিওয়ার্ড, যে আমার ক্লায়েন্টের যেটা নিশ কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব। সার্চ করলে পরে এখানে আপনি যখন এই যে কোশ্চেনে আসবেন, এখানে টাইপে দেখবেন অনেক কোশ্চেন পাচ্ছেন। হোয়াট ইজ দা হেলদিয়েস্ট ফুড উই ক্যান ইট, চিন্তা করেন। তো এখানে আপনি যদি এই কোশ্চেন লগে ক্লিক করেন, দেখেন ভিউ কোশ্চেন লগ, এখানে আপনি ক্লিক করে দেখতে পারবেন এই প্রশ্নটা কত মানুষ দেখছে, কত ভিউজ করছে। 9.4 মিলিয়ন। চিন্তা করতে পারেন যে একটা প্রশ্নের অ্যান্সার 9.4 মিলিয়ন ভিউজ হয়েছে, চিন্তা করেন। এবং এখানে 1800 মানুষ প্রায় পাবলিকলি ফলো করে রাখছে প্রশ্নটা। তো চিন্তা, আরো যত মানুষ এখানে অ্যান্সার দিবে তাদের কাছে এটা যাবে, মানে নোটিফিকেশন। তো এখানে আপনি যেটা করতে পারেন, আপনার কাজ হচ্ছে কি এই প্রশ্নটাকে অ্যান্সার করা, যে দেখেন এইখানে তাহলে কত মানুষ আসে। মানে এই কোরা থেকে আমরা কিন্তু অনেক সময় ফাইবারের গিগ প্রমোশনের জন্য দেখাইতাম, এটা কিন্তু কাজ করে, অনেক ইমপ্রেশন বাড়ে। আপনারা যারা অ্যাডেস্ট্রা নিয়ে কাজ করতেছেন আমাদের, আপনারা কিন্তু এইখানে মার্কেটিং করতে পারবেন। কারণ এখানে দেখেন ট্রাফিক কত, মানে 437 মিলিয়ন মান্থলি ট্রাফিক, এবং এখানে আপনার একটা প্রশ্নের ভিউজ কত হয় চিন্তা করে। আর এখানে যদি আপনি আপনার অ্যাডেস্টার ডিরেক্ট লিঙ্কটাকে সুন্দরভাবে আপনি কম্বাইন করে প্রশ্নগুলো, ভ্যালিড প্রশ্নগুলো অ্যান্সার করে যদি আপনি মার্কেটিং করেন, দৈনিক 20-25টা করে অ্যান্সার দেন, তো চিন্তা করেন যে কত ভালো ট্রাফিক আপনি এখান থেকে নিতে পারবেন। তো ব্যাকলিংকের দুইটা লাভ, একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের অথরিটি বিল্ড হয় বলছিলাম, আর একটা হচ্ছে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি হয় ওয়েবসাইটের। তো এই দুইটার জন্য ব্যাকলিং করে। তো আমরা কোশ্চেন অ্যান্সার ব্যাকলিং এর মাধ্যমে না প্রচুর পরিমাণে ট্রাফিক পাই। তো সেই ক্ষেত্রে এরকম কিন্তু কোশ্চেন অ্যান্সার সাইট আরো অনেক আছে, এটা কিন্তু শুধু কোরা না। স্যার রিসেন্টলি আমি এই যে এই কোরা থেকে আমার ওয়েবসাইটে প্রায় 2000 ইমপ্রেশন নিয়েছিলাম, এই যে প্রশ্ন উত্তর দিয়ে। বুঝতে পারছি। তো সেক্ষেত্রে দেখেন কোশ্চেন অ্যান্সারিং সাইটলি, দেখেন আমি শুধু কোরার কথা বলছি, দেখেন 100+ কোশ্চেন অ্যান্সার সাইট আছে। এই দেখেন কত, লিঙ্কডইন, কোরা, এই দেখেন কতগুলো আছে, এগুলো প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার সাইট, যেখানে আপনি এরকম এই কোরার মতো কোশ্চেন করতে পারবেন, মানে অ্যান্সার কোশ্চেন পাবেন, অ্যান্সার করে মার্কেটিং করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এরকম প্রচুর পাবেন, গুগলে সার্চ করলে আপনি প্রচুর এরকম কোরার মতো সাইট পাবেন, যেখানে এরকম কোশ্চেন আছে, অ্যান্সার করে আপনার ওয়েবসাইটের মার্কেটিং করতে পারবেন, ব্যাকলিং করতে পারবেন, ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার কোরাতে প্রশ্নের উত্তর আমার ওয়েবসাইটে কিভাবে আমি অ্যাড আনাবো বুঝতে পারি না এই বিষয়টা। আমরা দেখাইছিল একবার, পরে দেখবেন। আমরা দেখতেছি। দেখেন এইটা একটা প্রশ্ন, এইটা একটা প্রশ্ন। তো এরকম অনেক প্রশ্ন আছে, আমরা আরো কিছু প্রশ্ন নিচ্ছি। ধরেন এখান থেকে একটা প্রশ্ন নেব, এটা। তো এইটা একটা প্রশ্ন নিলাম। তো এই প্রশ্নটার অ্যান্সার আমরা করে ব্যাকলিং কিভাবে করব, কোশ্চেন অ্যান্সার ব্যাকলিং কিভাবে করব, এই জন্য যেটা করব আগে হচ্ছে আমাদের এইটা হচ্ছে কপি করব। প্রশ্নটার একটা অ্যান্সার লাগবে আমাদের, এটা আপনি নিজেও লিখতে পারেন, অথবা গুগল থেকে আপনি অ্যান্সার একটা নিতে পারেন। এখান থেকে আপনি এই দেখেন এই প্রশ্নটা কিন্তু এই যে কোরা কিন্তু র্যাঙ্ক করছে, কোরা র্যাঙ্ক করছে, অনেকগুলো জিনিসপাতি র্যাঙ্ক করছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা অ্যান্সার লাগবে। অ্যান্সারের জন্য আমরা চ্যাট জিপিটি বা জেমিনি ইউজ করতে পারি। আপনারা কি জানেন চ্যাট জিপিটি ফ্রি নেওয়া যায় লাইফ টাইমের জন্য? জেমিনিতে চ্যাট জিপিটি 4টা ফ্রি আছে। কোথায়? জেমিনি
না না, জেমিনি তো গুগলের প্রোডাক্ট। এটা আমরা বলতেছি যে চ্যাট জিপিটি কিন্তু হচ্ছে ফ্রিতে, মানে কি বলতেছে, মাইক্রোসফটের যে ইটা আছে ওইটা থেকে হোয়াট আর সাম পিকচার ফর ইউর কুকড ফুড। আচ্ছা যাই হোক, ও আমাদের কোনো ইমেজ দিতে পারছে না, ভালো কথা, আমার ইমেজ দরকার নেই, আমি একটু স্যাম্পল দেখাচ্ছি। এই দেখেন কুক ফুড, এই যে রান্না করতেছে না, এই রান্নার কিছু ফুড ইমেজ দিচ্ছে এখানে, তো আপনিও দিতে পারেন। তো এরকম আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রশ্নটা বুঝবেন আগে, প্রশ্নটা না বুঝলে হবে না। আমি তো প্রশ্নটা দেখি নাই যে কি চাইছিল, হোয়াট আর সাম পিকচার অফ ইউর কুক ফুড, বলতেছে কিছু পিকচার দাও যেগুলো হচ্ছে মানে তুমি কুকিং করতেছে এরকম কিছু ফুডের পিকচার চাচ্ছিল, আমরা এটা দিচ্ছি না। আচ্ছা, হোয়াট আর সাম অফ দ্য বেস্ট ইন্ডিয়ান ফুড, তো আমরা এটা নিয়ে একটু দেখাচ্ছি। তো এইটা আমরা প্রশ্নটা নিলাম এবং আমরা জিমিনাইতে যাই হচ্ছে বলতেছি অ্যান্সার করে দাও, যেহেতু আমি নিজে অত বুঝি না, আপনারা বোঝার দরকার নেই এত ইংরেজি। তো দেখেন, এই দেখেন কত সুন্দর অ্যান্সার দিছে এবং ইমেজ টিমেজ সহ। তা আপনি এরকম সুন্দর একটা পোস্ট পেয়ে গেলেন। এখন এটাকে আমরা পোস্ট করবো, এই যে অ্যান্সারে ক্লিক করবো, অ্যান্সারে ক্লিক করার পরে এখানে আমরা পোস্ট করে দিচ্ছি। দেখেন এই যে সুন্দর করে আমাদের এটা চলে আসলো। এখন এটা কিন্তু আসলে ইমেজ গুলো আসে না, এগুলো কিন্তু আসবে না, এটা তো আপনার ওখানে দিচ্ছে। আর ব্যাকলিংক কিভাবে করবেন, ব্যাকলিংকটা আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এখানে আপনি রিড মোর লিখতে পারেন, এবার এখানে একটা ওয়েবসাইটের কিন্তু লিংক দিচ্ছে, দেখেন ওয়েবসাইটের লিংক, আমরা এটা রাখবো না, আমরা দিতে পারি রিড মোর, আর ই এ ডি, রিড মোর, এরকমও দিতে পারি। তারপরে যে ডট ডট দিতে পারি। আবার আমরা কোনো একটা ভিতরের কোনো একটা টেক্সটের সাথেও করতে পারি, দুইভাবে করা যায়। তো এইটা হচ্ছে বেশি ইফেক্টিভ হয়, এটা অনেক বেশি, কিন্তু এটা থাকে না, মানে এটা করলে হয় কি অনেক বেশি পরিমাণে হচ্ছে ই হয়ে যায়, আমরা রিমুভ করে দেয় কোরা, যদি আপনি এরকম রিড মোড বেশি পরিমাণে ইউজ করেন। আমরা মাইন্ডসেট আইডির জন্য একটা ব্যাকলিং করি, তো এখানে আসলে আমরা রিড মোডে ক্লিক করে দিব। এখান থেকে আমরা এইটা এই যে ক্লিক করবো, এখানে যে লিঙ্ক দেওয়ার অপশন আছে এখানে দিয়ে দিব, দিয়ে আমরা অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে আমরা পোস্ট করে দেবো। দ্যাটস ইট, সিম্পল একটা ব্যাকলিং হয়ে গেল। তো এখন দেখেন এই যে আমাদের এটা আমরা ডান করে দিচ্ছি। এই যে হোয়াট আর সাম অফ দ্য বেস্ট ইন্ডিয়ান ফুড, আমি এখানে লিখলাম যে হেয়ার আর সাম অফ দ্য মোস্ট বিলড ইন্ডিয়ান ডিশার, এগুলো হাদিসে লিখে দিলাম। তারপর আগে যে কিছু অপশন দেখায় ওখানে, এখানে কি কি কাজ, কোনো কাজ করা লাগে নাকি? না না, কোনো জায়গায় কিছু করা লাগে না। এই যে দেখেন এখানে এই যে ব্যাকলিংক হয়ে গেছে। অ্যানসার কি কোনো লিমিট আছে? হ্যাঁ, দৈনিক 10টা বেশি করার দরকার নেই, কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা স্টেম প্রোটেকশন দেয়, দরকার নেই বেশি করা। তো এখন মনে করেন যে এখানে দেখেন রিড মোর লেখা উঠছে, এখানে ক্লিক করলে দেখেন মাইন্ডসেট আইডিতে কিন্তু নিয়ে আসতেছে। তার মানে কি, আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিংক পেলাম না, মানে আমরা জানি ব্যাকলিংক বলতে সাধারণত যেটাকে বোঝায় যে আমার ওয়েবসাইটের লিংক অন্য একটা ওয়েবসাইটে থাকলেই হয়েছে। তো যেহেতু এই যে কোরাতে আমার একটা লিংক থাকলো আমার ওয়েবসাইটের, এখান থেকে ভিজিটর আসতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাকলিংক পাইলাম এবং এখান থেকে কিন্তু কোয়ালিটি আমি কিন্তু ভিজিটর পাইতে পারি যদি আমার ওয়েবসাইটে যেই রিলেটেড ওই রিলেটেড পোস্টের অ্যান্সার যদি আমি দিই। যেহেতু আমার ওয়েবসাইটটা হচ্ছে মানে ফ্রিল্যান্সিং রিলেটেড, আমি যদি এইভাবে লিখি যে ফ্রিল্যান্সিং, যেহেতু আমি এটা নিয়ে ট্রেনিং দিই, তো আমরা লিখলাম যে ফ্রিল্যান্সিং। তো দেখেন হোয়াট আর দ্য বেস্ট ফ্রিল্যান্সিং সাইট, বলতেছে যে ফ্রিল্যান্সিং সাইট করতে, বা হাউ ডু আই স্টার্ট ওয়ার্কিং অ্যাজ এ ফ্রিল্যান্সার, ও কিভাবে স্টার্ট করে, তার মানে আমার ওয়েবসাইটের জন্য একটা পটেনশিয়াল হতে পারে। বা লিখতেছে হোয়াট আর দ্য মোস্ট ইন ডিমান্ড স্কিল অন ফ্রিল্যান্সিং, দেখেন ওর জন্য কিন্তু আমার এই ব্যাকলিং গুলো খুব ভালো হবে, কারণ ও জানতে চাইতেছে বর্তমানে ডিমান্ডেবল কি আপনার হচ্ছে স্কিল কি। তো আমরা যেহেতু ট্রেনিং দিই, তো আমি বলে দিব যে এখন বর্তমানে ডিমান্ডেবল স্কিল হচ্ছে এসইও, কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া, কপি রাইটিং, গ্রাফিক্স, এইগুলা। তো তারপর আমার ওয়েবসাইটে লিংক দিয়ে দিব যে তুমি যদি পোস্ট করতে চাও তাহলে মাইন্ডসেট আইটি কে তুমি ফলো করতে পারো। তো দারুণ হবে, আমি অনেক ট্রাফিক পেয়ে যাবো, টার্গেটেড অডিয়েন্স। এই যে আমি এখানে ক্লিক করব, এইখানে আমি এখন এটাকে পেস্ট করে দিলাম, এটা সুন্দরভাবে পেস্ট করে দিলাম। চাইলে আপনি এটাকে একটু ফরম্যাটিং করতে পারেন, যেমন ধরেন আপনি এখানে দিলেন যে ইন ডিমান্ড স্কিল ফর ফ্রিল্যান্সিং 2024 ভেরি ডিপেন্ডিং অন ইয়ার ইন্ডাস্ট্রি স্পেসিফিক নিড ফর ক্লায়েন্টস। তো আমি এটাকে একটু সুন্দর করে দিই, হাউএভার সাম স্কিল কনস্ট্যান্টলি রিমেইন আফটার হচ্ছে রিমেম্বার স্কিল এত 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 এত। তো এইটা আমরা দুইটা প্যারাগ্রাফ করি সুন্দর করে আর কি। তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে 1 নম্বরে, আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করে এটাকে বোল্ড করে দিলাম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা। তারপরে আমরা হচ্ছে দিছি ভিডিও এডিটিং, এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম। তারপরে আছে হচ্ছে ভিডিও এডিটিং এর পরে আছে হচ্ছে তোমার কাস্টমার সার্ভিস, এখানে আমরা বোল্ড করে দিলাম। তারপরে আছে হচ্ছে টিচিং এন্ড টিউটোরিয়ালিং,
টিউটরিং এটা আছে, এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম, সুন্দর করে আর কি করবো আর কি পোস্টটা। তারপরে আছে আদার্স ডিমান্ডেবল স্কিলের মধ্যে যেগুলো আছে এটা আমি একটু করে দিলাম। তো এখানে দেখা যাচ্ছে আদার্স এর মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট আছে, তারপরে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন, এগুলো আপনারা ফরম্যাটিং করে নেবেন। ইউআই ইউএক্স ডিজাইন, data analysis, cyber security, এগুলা গেল হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল, আদার্স ইন ডিমান্ড স্কিল। আর তারপরে আছে হচ্ছে কি টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিলের মধ্যে আছে হচ্ছে প্রথমত আছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আমার সাথে যাচ্ছে। তারপর আছে কন্টেন্ট রাইটিং, তারপরে আছে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপরে আছে হচ্ছে আপনার কপিরাইটিং, তারপরে আছে গ্রাফিক ডিজাইন, তারপরে আছে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এন্ড কন্টেন্ট ক্রিয়েশন। তো এটা ক্যারেক্টার লিমিটের কারণে নিচ্ছে না, আমি এই পর্যন্ত রাখছি, কেটে দিলাম। তো আমরা যেহেতু আমাদের এসইওটা আমাদের সাথে যাচ্ছে, আমি কি করব, আমি হচ্ছে এইটাকে মার্ক করব, মার্ক করার পর লিংক এখানে আমার ওয়েবসাইট আসবো, আসার পরে আমার ওয়েবসাইট থেকে হচ্ছে চলে আসবে এই যে এসইও মাস্টার ক্লাসে, এটা ক্লিক করব এবং এটার সাথে লিংক আপ করব, এই পেজটার সাথে লিংক আপ করব। তো এখানে আসার পরে আমি যেটা করব, এখানে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানে দিয়ে দিলাম, সিম্পল অ্যাড করে দিলাম, পোস্ট করে দিলাম, ব্যাকলিংক হয়ে গেল। এই যে দেখেন, এই যে ওকে। তো বলতেছে এই দেখেন, হোয়াট আর দ্য মোস্ট ইন ডিমান্ড স্কিল ফর ফ্রিল্যান্সিং, বর্তমানে ডিমান্ডেবল ফ্রিল্যান্সিং স্কিল কোনগুলা। আমি বললাম সুন্দর করে দেব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভিডিও এডিটিং, কাস্টমার সার্ভিস, টিচিং, এগুলা ইন ডিমান্ড ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ, এটা। আর টেকনিক্যাল স্কিলের মধ্যে আছে হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপটিমাইজ ওয়েবসাইট, ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, এবং এটা ক্লিকেবল করে দিচ্ছে, অন্য কোনোটা ক্লিকেবল না। তো উনি এখানে একটা ক্লিক করবে, এটা ক্লিকেবল, আইসা দেখতেছে আমাদের মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের এসইও কোর্স 10,000 টাকা দিয়ে জয়েন করতে পারবে। বুঝতে পারছেন কিভাবে ব্যাকলিংক করবেন? জি ভাইয়া। এবং এটা কিন্তু খুব ইফেক্টিভ এবং প্রচুর পরিমাণে টার্গেটেড অডিয়েন্স আসতে পারে। চিন্তা করেন এই প্রশ্নটা কাদের? ফ্রিল্যান্সারদের না, যারা নতুন শিখতে চায়? অবশ্যই। তো তারা যখন এই প্রশ্নটা মানে অ্যান্সার করবে, তখন কিন্তু আমার একটা কোয়ালিটি ট্রাফিক আমার ওয়েবসাইটে আসবে। এরকম রেগুলার বেসিসে যদি 20টা করে এরকম আমার টার্গেটেড অডিয়েন্সের জন্য প্রশ্ন উত্তর দেই, তাহলে এক মাসে দেখবেন কত অডিয়েন্সের কাছে আমি আমার ওয়েবসাইটের মার্কেটিং করতে পারতেছি। তো আমি কিন্তু অর্গানিকলি প্রচুর পরিমাণে কিন্তু অডিয়েন্স মানে স্টুডেন্ট পেয়ে যাবো, মানে পেইড মার্কেটিং ছাড়াই, শুধু ব্যাকলিংকের মাধ্যমে। এটাই হচ্ছে ট্রাফিক জেনারেশনের একটা পদ্ধতি। এটা দিয়ে আপনারা অ্যাড স্টার জন্য কিন্তু কাজ করতে পারবেন, যে আপনি টার্গেট নিবেন, যে আপনি এই অডিয়েন্স গুলোকে ধরতে যাচ্ছেন, ওই নিশের অডিয়েন্স গুলো প্রশ্নগুলো নিবেন, একটা ল্যান্ডিং পেজ বানাবেন এবং ওটা নিয়ে আপনি ইনস্ট্যান্ট কন্টিনিউয়াসলি আপনি হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্সার করতে থাকেন। দেখবেন যে অটোমেটিকলি আপনার ওই ল্যান্ডিং পেজে প্রচুর ভিজিটর আসা শুরু হচ্ছে। তো আপনি দেখবেন যে এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করেন, তো ভালো পরিমাণে একটা ইনকাম করবেন। আমি বারবার বলতেছি যে ডিরেক্ট লিঙ্কে কিন্তু বেশি সিপিএম দেয়, আপনার এমনি অ্যাড দেখলে বেশি টাকা দেয় না, ডিরেক্ট লিঙ্ক হচ্ছে বেশি টাকা দেয়। তো ডিরেক্ট লিঙ্কে মার্কেটিং করার চেষ্টা করবেন সবচেয়ে বেশি। তো এই কোশ্চেন অ্যান্সার ব্যাকলিঙ্ক বা শুধুমাত্র কোরা না, এরকম আরো অসংখ্য সাইট আছে। আমি বললাম এই যে একটু আগেও দেখাইছে, আরেকবার দেখাই দিচ্ছে, এরকম আরো অসংখ্য সাইট আছে কোশ্চেন অ্যান্সারের। সব জায়গায় আপনি কিন্তু এই ওয়েবসাইটের মার্কেটিং করতে পারেন এবং আপনারা যারা অ্যাডাস্টে আছেন তারা কিন্তু মার্কেটিং করতে পারেন। এই দেখেন 100+, 30+। অ্যাডেস্টার অ্যাড কি আমরা এখানে অ্যাড করতে পারবো পড়াতে এসে? হ্যাঁ অবশ্যই। এই দেখেন কত সাইট আছে যে এরকম প্রশ্ন অ্যান্সারের, এখানে আপনারা মার্কেটিং করতে পারবেন। এই যে প্রচুর পরিমাণে করতে পারবেন। আচ্ছা, আমি আবার একটা ক্লাস নিয়ে দিবেন আপনাদেরকে, বুঝছেন, যে কিভাবে মার্কেটিং করবেন অ্যাডস্টার। আচ্ছা, তো আমরা হচ্ছে মোটামুটি বুঝতে পারছি না যে কোশ্চেন অ্যান্সার ব্যাকলিংক কিভাবে করতে হবে? জি একদম ক্লিয়ার। রিপোর্ট বানানোর পালা, যে আমাদেরকে বাইরে তো রিপোর্ট না দিলে তো টাকা দিবে না, তাই না? ওনাকে তো একটা রিপোর্ট দিতে হবে যে আপনি কাজ করছেন। তো এটা আপনি কিভাবে দেখাবেন, এটার জন্য আমরা আসতেছি। তো আমরা এখানে দিব যে কোশ্চেন অ্যান্সার স্লাইড। বিএলসিকে এলআইএনকে ব্যাকলিংক। তো কোশ্চেন অ্যান্সার ব্যাকলিংক দিলাম, এখানে দিব হচ্ছে সাইট নেম, কোন সাইটে করছি।
এটা হচ্ছে সাইট নেম, তারপরে হচ্ছে লাইভ ইউআরএল। দুইটা দিলে এনাফ, কারণ এখানে তেমন হয় না। চাইলে আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন। দিলাম 3টা দিলাম কোশ্চেন আনসার। এটাকে আপনি একটু সুন্দর করে দেন। দেখেন মার্কেটিং এর কাজগুলো হচ্ছে একটু শ্রমসাধ্য, অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রমটা আপনাকে করতে হবে। আচ্ছা কি করবেন, কোন সাইটে করছি? কোরাতে করছি। তো আগে নিব হচ্ছে কোরার লিঙ্কটা, যে আমি কোরাতে মার্কেটিং করছি, কোরা। তারপরে লাইভ ইউআরএল, এই যে অ্যানসার করছি না, এই যে অ্যানসার করার পরে তো একটা লিঙ্ক তৈরি হয়েছে আমার অ্যানসার লিঙ্ক, এটা আমি দিব এখানে। এই যে যেটা আমি করলাম, এই যে এখানে যদি আমি ক্লিক করেই আমার অ্যানসারটা কিন্তু দেখতে পারবে। এই যে এই অ্যানসারটা এই যে ব্যাকলিঙ্ক করছে, এবং একটা স্ক্রিনশট নিব। আমরা জানি কোনটা দিয়ে স্ক্রিনশট নিতে হয়, লাইট শট দিয়ে, এবং এটা দিয়ে আমি এইভাবে দিতে পারি যে এই যে দেখো আমি কিন্তু করছিলাম ব্যাকলিঙ্কটা। আমি একটু লাইভ কিন্তু দেখাই, এখানে একটা ক্লিক করব, একটা লিঙ্ক ক্রিয়েট হবে। এটা কপি, এখানে আমরা দিয়ে দেব, সিম্পল। এরকম কোরার মতো আরো অসংখ্য সাইট আছে যেখানে আপনি অ্যানসার দিবেন আর রিপোর্ট তৈরি করবেন। এবং তারপরে যে আপনি শেয়ার আইকনে ক্লিক করে বায়ারকে রিপোর্ট জমা দিবেন। এখান থেকে রেস্ট্রিকশনটা উঠাই দিবেন, কপি লিংকেরও দিতে পারেন, বায়ারের ইমেল দিলে বায়ারকে এখানে পাঠিয়ে দিবেন। দ্যাটস ইট। কোশ্চেন অ্যানসার এক লিংক বোঝা শেষ? জি, স্ক্রিনশট কি লাইট শট দিয়ে নিলেন? হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। তো আমরা এটা একটু স্ক্রিনশটের একটু এই ইউআরএলটা কারেক্ট একটু দেখায় দেন তো। ক্লাউড স্টোরেজ, যেটা ভুল বলেছি, ক্লাউড স্টোরেজ। এই যে এখানে ক্লিক করতে হয়, এই যে এখানে ক্লিক করলে যে এখানে একটা কপি, এই যে কপি হয়, এখানে কপি করে দেয়, এই আর কি। আচ্ছা গেল। একদিনে কয়টা সাইডে কাজ করা যাবে, মানে কয়টা কোশ্চেন অ্যানসার সাইডে আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবো? এটা অসংখ্য করতে পারবেন, এটা নিয়ে সমস্যা নাই। আপনি এক এটা ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো এফেক্ট করবে না তো, যে এত ব্যাকলিংক হলো? ভালো। আপনার মনে করেন যে আপনি একজন মানুষ হিসেবে কতই বা করতে পারবেন, এটা নিয়ে তেমন সমস্যা হবে না। আচ্ছা 2 নাম্বার ব্যাকলিংক যেটা নিয়ে কথা বলবো, আমাকে লিংকডইনে কি এক দিতে পারবো কিনা? অবশ্যই দিতে পারবেন। আচ্ছা আমরা হচ্ছে গেস্ট পোস্টিং এর এখন কথা বলতেছি। তো ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার এবং জনপ্রিয় এবং ইফেক্টিভ ব্যাকলিংক এর নাম যদি বলা হয় তাহলে 1 নম্বরে বলা হবে গেস্ট পোস্টিং। আর সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে গেস্ট পোস্টিংটা কিন্তু পেইড। এতক্ষণ যে 3টা ব্যাকলিংক গত ক্লাস আর একটু আগে দেখাইলাম, এটা কিন্তু ফ্রি, নিজের সময় দিয়ে করা যায়। গেস্ট পোস্টিং কিন্তু শুধু সময় দিলে হবে না, যাদের ওয়েবসাইটে গেস্ট পোস্টিং করাবেন তাদের কিন্তু টাকা দিতে হবে। তো এটা হচ্ছে ফ্যাক্টর। গেস্ট পোস্টিং মানে কি? পোস্টিং মানে হলো পোস্ট করা, গেস্ট মানে হলো অতিথি। তার মানে হচ্ছে যে আপনার নিজের কোনো ওয়েবসাইট নাই, আপনার একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা হচ্ছে আপনি হচ্ছে পাবলিশ করাবেন আরেকজনের ওয়েবসাইটে অতিথি হিসাবে। এটাই হলো গেস্ট পোস্টিং, বুঝতে পারছেন? অ্যাডভার্টাইজের মতো স্যার। গেস্ট পোস্টিং যারা করে, আপনারা যারা, আপনাদের হচ্ছে আপনারা হলো মিডলম্যান। আপনাদের কাছে বায়ার হলো কাজ দিবে যে হিরণময় ভাই আপনি হচ্ছে আমাদের হচ্ছে 10টা গেস্ট পোস্টিং করে দিবেন। তো বায়ার আপনাকে কাজ দিল, আপনি নিলেন, আপনার তো নিজের কোনো ওয়েবসাইট নেই। আপনার কাজ হচ্ছে যারা গেস্ট পোস্টিং অ্যাপ্রুভ করে যাদের ওয়েবসাইটে, আপনার ক্লায়েন্টের নিশ হচ্ছে আপনার ক্লিনিং সার্ভিস। তো ক্লিনিং নিয়ে যারা আসলে গেস্ট পোস্টিং অ্যাপ্রুভ করে এরকম সাইট আপনাকে খুঁজে বের করতে হবে, যারা হচ্ছে অন্যের একটা পোস্ট তাদের ওখানে করতে দেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে বায়ার একটা কন্টেন্ট দিবে, আপনাকে কন্টেন্ট লিখতে হবে না। বায়ার আপনাকে একটা কন্টেন্ট দিবে যে তুমি এই কন্টেন্টটাকে পাবলিশ করাবে, বা 10টা কন্টেন্ট দিবে, এই 10টা কন্টেন্ট তুমি 10টা ওয়েবসাইটে পাবলিশ করে আমার ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে বসাই দিবা, $5 নিবা। ধরেন আপনি বললেন যে আমি একটা গেস্ট পোস্টিং এর জন্য $30 করে নিব, তো 10টা জন্য $300 দিবা, দিল। এখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, এই যে ক্লিনিং সার্ভিস কোম্পানিটা, এই ক্লিনিং সার্ভিসের যে গেস্ট পোস্টিং যে ওয়েবসাইট গুলো অ্যাপ্রুভ করে এই ওয়েবসাইট গুলোকে খুঁজে বের করতে হবে। তারপরে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে ভাই আপনার ওয়েবসাইটে আমি একটা পোস্ট করতে চাই, আমার একটা কন্টেন্ট আছে 800 ওয়ার্ডের, এটা আপনি
পোস্ট করবেন, সাথে আমার ওয়েবসাইটে একটা লিংক থাকবে, আপনার রিকোয়ারমেন্ট কি। তো সে বলবে যে তুমি যদি পোস্ট করতে চাও আমাকে হচ্ছে $15-20 করে দিতে হবে প্রতি পোস্টের জন্য। তো বায়ার আপনাকে দিল হলো $30, আপনি ওনাকে দিলেন $15, আপনার $15 লাভ। আপনি হচ্ছে এখানে একজন দালাল, মানে খারাপ ভাবে শোনা যায় গরুর দালালের মতো, এটা একটা মিডিল ম্যান, আমরা মিডিয়াম বলতে পারি ভালোবাসা। ব্রোকার বলেন, তাইলে দালাল মধ্যস্থ। হ্যাঁ, যে আপনি আসলে মনে করেন আপনার নিজের কোনো ওয়েবসাইট নাই, আর আপনি যেটা করবেন বাইরের কাছ থেকে কাজ নিবেন, আর যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে পাবলিশ করাই দিবেন। আপনার এখানে কোনো ধরনের কন্টেন্ট লেখাও লাগবে না, আপনার কোনো নিজের ওয়েবসাইট থাকাও লাগবে না, আপনি শুধু মাঝখানে একজন মিডিয়াম হিসেবে কাজ করবেন, ব্রিজ হিসেবে। বুঝতে পারছেন ভাই? এই কাজটা তো আমি আমার ওয়েবসাইটের জন্য করতে পারি, বাইরের থেকে কাজ নিয়ে আমার ওয়েবসাইটে পোস্ট করে দিলাম যে ইমপ্রেশন আছে, তাহলে আমার পয়সা দিবে না? অবশ্যই দিবে। আপনি নিজেও তো এরকম একটা বিজনেস করতে পারেন। এই যে যারা বিজনেসটা করতেছে, দেখেন এসইও তে একটা ঘুমাই ইনকামের একটা স্ট্র্যাটেজি আছে, হয়তো এটা সবাই করতে পারবেন না, সেটা আমরা একটু দেখাবো, তাইলে বুঝবেন। এই দেখেন আমরা একটু দেখাই জিনিসটা। এই দেখেন আমরা গেস্ট পোস্টিং সাইট কিভাবে খুঁজে বের করবো, যে আমাকে যখন কাজ দিবে তখন আমি গেস্ট পোস্টিং সাইট খুঁজবো কিভাবে। দেখেন আমি গুগলে আসবো, আমাকে সূত্র আমি এই শিটে দিয়ে রাখছি, দেখেন অনেকগুলো সূত্র এখানে দেওয়া আছে, এগুলো দিয়ে আপনি আপনার টার্গেটেড গেস্ট পোস্টিং সাইট খুঁজে বের করতে পারেন যারা গেস্ট পোস্টিং অ্যাপ্রুভ করে। এখানে আসার পর আপনি যে এই যে কিওয়ার্ড এখানে দিবেন আপনার হচ্ছে নিশ, তো আমরা দিলাম ফুড, যেহেতু একটু আগে ফুড দিয়ে দেখাইছি, ফুডই দিলাম যে আমাদের একটা রেস্টুরেন্ট কোম্পানি, তো আমরা একটা এন্টার দিলাম। তো দেখেন এখানে বলতেছে যে রাইট ফর আস, মানে কি লিখো আমার ওয়েবসাইটে। তো ওরা একটা ফুড ট্যাঙ্ক একটা কোম্পানি, এই যে একটা, এই যে একটা, এইসব ওয়েবসাইটে কি হয়, এইসব ওয়েবসাইটে হচ্ছে গেস্ট পোস্ট করা যায়, মানে লেখা যায়। আমার নিজের ওয়েবসাইট থাকা লাগবে না, ওদের ওয়েবসাইটে কন্টেন্ট দিলে ওরা পাবলিশ করবে, এগুলোকে বলা হয় গেস্ট পোস্টিং অ্যাপ্রুভাল সাইট। তো সেক্ষেত্রে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে না একটা কন্ডিশন দেওয়া থাকে, দেখেন এই যে এখানে বলতেছে যে ওয়ান টাইপ অফ আর্টিকেল ডু উই অ্যাকসেপ্ট, যেমন নিউজ স্টোরি এবং জার্নালিস্ট স্টাইল, এইগুলা এগুলা 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 সাবমিট করার জন্য বলতেছে যে এই ইমেইলে তুমি সাবমিট করবা। আর গাইডলাইন দিয়ে দিচ্ছে যে হুক অফ দ্য আর্টিকেল এটা থাকতে হবে, ইনক্লুড 5 বুলেট পয়েন্ট থাকতে হবে, এরকম টপিক থাকতে হবে, এই থাকতে হবে, এবং 800 ওয়ার্ডের মতো মিনিমাম কন্টেন্ট হইতে হবে, এই বিভিন্ন জিনিস বলে দিচ্ছে। এবং বলতেছে যে তুমি হচ্ছে এই ইমেইলে ইমেল করবা আমাকে, এবং হেডলাইন দিবা হচ্ছে এই যে ফুড ট্যাঙ্ক গেস্ট আর্টিকেল পিচ, এটা দিবা। এবং প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে আপনাকে এই যে ইমেলটা দিয়ে দিবে ওদের সাথে যোগাযোগ করার জন্য, এবং ওদের কেমন আর্টিকেল লাগবে 700 ওয়ার্ডের, এবং এটার মধ্যে কি কি থাকতে পারবে না থাকবে একটা গাইডলাইন দিবে। এই যে প্রত্যেকটাই দেখবেন যে রাইট ফর আসে গেলে ওদের একটা ইমেল পাবেন, আর হচ্ছে ওদের একটা গাইডলাইন পাবেন। এই যে ইমেল পাচ্ছেন, একটা গাইডলাইন পাচ্ছেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনি যদি একজন গেস্ট পোস্ট এক্সপার্ট হিসেবে যদি কাজ, দেখেন বাংলাদেশে না এরকম অনেক কোর্স আছে যারা শুধুমাত্র গেস্ট পোস্টিং শেখায় আর কিছু না। আমি নিজেও একসময় করতাম, আমার একটা কোর্স ছিল যে 100% ইনকাম গ্যারান্টি কোর্স। তো ওইখানে আমি কি করতাম, শুধুমাত্র গেস্ট পোস্টিং আর ইনস্টাগ্রামটা শেখাইতাম, আর কিছু না। তো অনেক ইনকাম করছিল। তো গেস্ট পোস্টিং নিয়ে ফাইবারে গিগ দিলে না খুব দ্রুত অর্ডার পাওয়া যায়, মানে আপনি নিজেই দেখবেন টেস্ট করে যে এসইওর মধ্যে সবচেয়ে গেস্ট পোস্টিং এর গিগের সবচেয়ে বেশি নক আছে তাড়াতাড়ি, এবং র্যাঙ্ক হয়, এবং এখানে কাজ পাওয়া যায় বেশি। আর এটা একটু প্যারার কাজ, তো অনেকে করতে চায় না, কারণ এখানে মনে করেন যে আপনাকে প্রথমত কি করতে হবে, আপনি যেই জিনিসগুলো নিয়ে কাজ করতে চান, হয়তো প্লাম্বার, লয়ার, ক্লিনিং, এই ধরনের কোম্পানি নিয়ে কাজ করতে চান, তো এই কোম্পানিগুলোর আগে একটা লিস্ট করবেন যে এই কোম্পানিগুলো গেস্ট পোস্টিং কোন কোন ওয়েবসাইটে করায়। তো ওইগুলা কিভাবে খুঁজবেন, এই যে এই সূত্রগুলো দিয়ে খুঁজবেন। এই সূত্রগুলো দিয়ে দিয়ে আপনি গুগলে সার্চ করে এইরকম সাইট গুলো পেয়ে যাবেন। যেমন আমি ফুড নিয়ে পেয়ে গেলাম, এগুলো পাওয়ার পরে এদেরকে ইমেল করতে হবে, ইমেল করে ওদের সাথে জানতে হবে যে ওদের ডিমান্ড কত, যে ওরা একটা পোস্ট ওদের ওয়েবসাইটে পাবলিশ করলে কয় ডলার নেয়, বুঝছেন? এইটা জানতে হবে, যাতে যত কম ডলারের আপনি ওয়েবসাইট খুঁজে বের করতে পারবেন আপনি তত প্রফিট করতে পারবেন। কারণ বায়ার আপনাকে বলবে যে মাত্র $10 করে আমাকে গেস্ট পোস্টিং করে দাও। এখন যদি আপনি গেস্ট পোস্টিং যারা করে তারা যদি $15 চায়, তাহলে তো আপনার লাভ হইলো না। তো আপনাকে খুঁজে বের করতে হবে যত কম ডলারে কাজ করে এরকম সাইট। তো আপনাকে একটা ইমেল করতে হবে, আপনি প্রথমত চলে যাবেন ইমেইলে, ইমেইলে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কনফারেন্সে যাবেন। এই দেখেন আমি আপনাকে ইমেলটাও দিয়ে দিব, এই রকমের ইমেল পাঠাবেন যে I want to publish guest post on your website, quality post, এটা হচ্ছে ওর ওয়েবসাইটে পাঠাবেন। তো আপনি এখানে হেডলাইন দেন, সাবজেক্ট লাইন দিলেন যে আমি হচ্ছে কি করতে চাই, I want to publish quality guest post on your website, তোমার ওয়েবসাইটে গেস্ট পোস্ট করতে চাই। তারপর হচ্ছে ইমেলটা নিব, ধরেন এখন দেখে হচ্ছে এই যে হচ্ছে ওদের ইমেল, এই ইমেলে পাঠাবো যে ভাই তোমার ওয়েবসাইটে আমি একটা গেস্ট পোস্ট করতে চাই, ও তো দিয়ে রাখছে। তো এগুলো 24 ঘন্টার মধ্যে রিপ্লাই পাবে, এগুলো বায়ার হান্টিং না যে রিপ্লাই দিবে না, এটা 100% ওরা রিপ্লাই দিবে।
আর তারপরে হচ্ছে কি করবো, আমি এখন আমার ইমেলটা দিব, জানাবো যে আমি আসলে তোমার মানে কি করতে চাচ্ছি। এই যে ইমেলটা হ্যাঁ, কোয়েশ্চেন আছে একটা, করবো? পরে করেন, আগে দেখাই নি। তো আপনি যে এখানে আসলেন, এখানে দিয়ে দিলেন। তো বায়ারের নাম জানা থাকলে ভালো কথা, না জানা থাকলে নাই। তারপরে হচ্ছে দিয়ে আপনার নাম দিয়ে দিলেন যে রবি। তো দেখেন কি বলছি আমি, যে ডিয়ার আই হোপ ইউ আর ওয়েল অ্যান্ড লিভ গুড লাইফ। So you always publish good quality content on your website. That's why I want to publish good quality content for your reader. Please send me your requirement for publishing content on your website. খুব সিম্পল, যে আশা করি তুমি ভালো আছো, ভালো জীবনযাপন করতেছো। আমি দেখলাম যে তুমি সবসময় ভালো কন্টেন্ট তোমার রিডারদের জন্য পাবলিশ করো। তো আমি হচ্ছে তোমার ওখানে পাবলিশ করতে চাই, তো তোমার রিকোয়ারমেন্ট গুলো বলো, তোমার ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করতে কি কি রিকোয়ারমেন্ট আছে। এটা যদি আপনি পাঠাই দেন না, ও আপনাকে একটা 24 ঘন্টার মধ্যে একটা ফিরতি ইমেল দিবে যে ওদের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করতে হলে আপনাকে কয় টাকা দিতে হবে, কি কি রিকোয়ারমেন্ট থাকবে। তো সিম্পল। তো এটা আপনি জানবেন। তো আপনাকে কি করতে হবে, একটা শিট বানাইতে হবে, গুগল শিট। একটা শিট বানাবেন, এখানে আপনি মানে সুন্দর করে একটা গেস্ট পোস্টিং এর লিস্ট তৈরি করবেন। এই দেখেন, এখানে আপনি হচ্ছে কম দামে নেয় এরকম লোকজনের হচ্ছে গেস্ট পোস্টিং এর হচ্ছে আপনি লিস্ট বানাবেন, এবং তাদের পুরো ডিটেইলস দেখেন। আপনি চিন্তা করেন, আপনি কাজ পাওয়ার পরে এগুলো খুঁজবেন না কাজ পাওয়ার আগে খুঁজবেন, বলেন তো? আগে আগে খুঁজে বের করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে দুইটা কারণে। একটা হচ্ছে দুইটা কারণ আছে আমি বলে। এক নম্বর হচ্ছে বায়ার জানতে চাইবে যে তুমি কোন ওয়েবসাইটে গেস্ট পোস্টিং করবা, এটা জানতে চাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে লিস্ট দিতে হবে তাকে। তো সেক্ষেত্রে আগে থেকে লিস্ট করে রাখতে হবে। আর দুই নম্বর সেটা হচ্ছে যে আপনি ধরেন আজকে কাজ পেয়েছেন, 7 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া লাগবে। এখন আপনি যদি এখন খোঁজা শুরু করেন, তো আপনার এই ওয়েবসাইটের মালিকরা আপনাকে কবে রিপ্লাই দিবে, তারপরে আপনি কবে আসলে আপনি কম দামের ওয়েবসাইট গুলো পাবেন, তারপরে পাবলিশ করবেন, তো আপনার তো অনেক সময় লেগে যাবে। আপনি মানে অন টাইম ডেলিভারি দিতে পারবেন না। এই জন্য আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন, লয়ার, প্লাম্বার, এক্সেট্রা, এই নিশগুলোর আগে হচ্ছে ওয়েবসাইট খুঁজে নেবেন, সূত্রগুলো দিয়ে খুঁজে নেবেন, ইমেল পাঠিয়ে নেবেন যে ভাই তোমাদের রিকোয়ারমেন্ট কি। ওরা রিকোয়ারমেন্ট গুলো যখন দিয়ে দিবে, তখন যাই হচ্ছে আপনি হচ্ছে ওই এখানে সাজায় রাখবেন যে অমুক ওয়েবসাইট ইমেল এইটা ওরা এত টাকা চাইছে। আমি দিতেছি যে ওয়েবসাইট ভাইয়া এইখানে যেগুলো কন্টেন্ট পাবলিশ করবো আর কি, হ্যাঁ, ওটা কি এসইও ফ্রেন্ডলি হতে হবে এখানে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে? অবশ্যই। ওটা বায়ার লিখে দিবে, সমস্যা নাই। ওয়েবসাইট এখানে দিবেন হচ্ছে ইমেইল। হ্যাঁ, আর একটা কাজ করলে হবে না? আমি যদি বায়ারকে যদি এগুলার যদি একটা ওয়েবসাইটে লিস্ট দিই, তাহলে হচ্ছে ডিলটা ওকে করতে বললে? না না, এরকম ওরা করবে না, ওদের সময় নেই, নাহলে আপনারা হায়ার করা কি দরকার। ওয়েবসাইট, ইমেল, তারপরে যাই হচ্ছে হবে কি যে এটা হচ্ছে ধরেন হচ্ছে কত ডলার চার্জ করবে, তারপরে যাই হচ্ছে আরো দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওয়েবসাইটের ডিএ কত, যেহেতু হাই কোয়ালিটি গেস্ট পোস্টিং করতে হবে আমাদেরকে, ডিএ চেক করতে হবে, পিএ চেক করতে হবে, তারপরে হচ্ছে ট্রাফিকও কিন্তু চেক করতে হবে, স্প্যাম স্কোর চেক করতে হবে। যদি স্প্যাম স্কোরটা আপনারা দিবেন না, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ট্রাফিক, এই বিষয়গুলো আপনাকে চেক করতে হবে, মানে একটা লিস্ট করে রাখবেন। বায়ার অনেক সময় চাইতে পারে, বায়ার চাইলে ইমেল বাদে সবকিছু দিয়ে দিবেন, আর আপনি এটা আপনার জন্য রাখবেন। এই যে এখন যেটা হবে ওয়েবসাইটের নেম, তো এই ওয়েবসাইটে আমরা করব। তো আমরা ভাইয়া এসএসটা যে দিয়েছেন ওটা কি স্ক্রিনশট? স্ক্রিনশট বলতে ভাই আমি খেয়াল পরের অপশনটা কি এসএসটা? ভাই এটা বুঝিনি ভাই, এসএসটা কি দিয়েছেন? আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। তো এখানে আমরা ইমেলটা দিব, যে ওনার সাথে যোগাযোগের ইমেলটা হচ্ছে এইটা, এবং উনি ওনাকে ইমেল করছি, কিন্তু আমরা এই যে ইমেল করব, ইমেল করার পরে উনি আমাকে ফিরতি ইমেলে ওনার রিকোয়ারমেন্ট জানায় কয় ডলার নেবে। ধরেন উনি $5 করে নেবে প্রতিটা গেস্ট পোস্টের জন্য, $5। আচ্ছা, এখন এইটার ওয়েবসাইটে ডিএ কত, তো আমরা চেক করি ডিএ পিএস একটা দিয়ে।
DAPA চেকার। তো আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংকটাকে এখানে তো আছে, আমরা এখান থেকে কপি করি। সিম্পল জিনিস বোঝেন, কঠিন ভাবে বোঝার দরকার নেই। এখানে দেখেন ডিএ হচ্ছে 40 আর পি হচ্ছে 35। তো দিয়ে দিচ্ছি ডিএ হচ্ছে 40, পি হচ্ছে 35। আচ্ছা, এসএস মানে হচ্ছে স্প্যাম স্কোর। এইটার ওয়েবসাইটের স্প্যাম স্কোর কত, এই যে এখানে দেখাচ্ছে স্প্যাম স্কোর হচ্ছে 11। এটা দিয়ে দিন, এটার স্প্যাম স্কোর হচ্ছে 11। আচ্ছা, ট্রাফিক কত, ট্রাফিক কিভাবে দেখবো? ট্রাফিক হচ্ছে এই ওয়েবসাইটে আসবে এবং এই যে আপনার যেটা দিয়ে আমরা এতক্ষণ ট্রাফিক দেখতেছিলাম সিমিলার ওয়েব দিয়ে, এটা এই যে এটা ট্রাফিক হচ্ছে 2400 প্রতি মাসে। এইভাবে আপনারা যেটা করবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে যে আপনারা 50 জনকে এরকম ইমেল করবেন এবং তাদের এরকম একটা শিট বানাবেন, ওদের ওয়েবসাইটের ডিটেইলস, ওদের সার্চ কত, ওরা ফিফটি ইমেল আপনাকে কয় টাকা চাইছে এবং ওদের ডিএ কত, ওদের পিএ কত, স্প্যাম কত, ওদের ওয়েবসাইটের ট্রাফিক কত, সবকিছু দিয়ে এরকম একটা চার্ট বানাবেন আপনারা 50টার। পারবেন না নিশ নিবেন, কেউ নিবেন লয়ার, কেউ নিবেন প্লাম্বার, কেউ নিবেন রুফিং, এক একজন এক একটা নিবেন। এরকম একটা চার্ট বানাবেন। বায়ার যখন আপনাকে কাজ দিবে, মানে বায়ার অনেক সময় বলবে কি যে তুমি কোন ওয়েবসাইটে করে আমাকে লিস্টটা দেখাও, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইভাবে হচ্ছে এইটাকে কেটে দিবেন, এই কলামটাকে কেটে দিয়ে আপনি এইটা পাঠিয়ে দিবেন। এইটাকেও কাটতে পারেন, এইটাকে কেটে দিবেন, এইটুক পাঠিয়ে দিবেন, এইটুক যে আমি এই ওয়েবসাইটে করবো, এগুলো ডিএ কত, পিএ কত, এসএস কত, ট্রাফিক কত, এটা আপনি পাঠাই দিবেন। এটা পাঠাই দিলে পরে হচ্ছে আপনার সে যদি পছন্দ করে যে হ্যাঁ না এগুলো ডিএপি ভালো, ট্রাফিক ভালো আছে, হ্যাঁ তুমি ব্যাকলিং করো, তো আপনার কাছে তো এই ওয়েবসাইট গুলোর ইমেল আছে এবং কত চার্জ নেয় জানেন, আপনি ওদের কাছে বলবেন যে ভাই আপনি তাহলে আমি আপনাকে একটা কন্টেন্ট দিচ্ছি, আপনি পাবলিশ করেন। তো এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার আরেকটা ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে আপনি কিন্তু এখানে কিন্তু বায়ারের টাকা দেওয়ার আগে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এই ওয়েবসাইটের মালিকদেরকে, কারণ আপনাকে তো আগে টাকা দিতে হবে, তারপরে সে ওয়েবসাইটে পাবলিশ করবে। তো আপনাকে তো আগে টাকা দিতে হবে। এখন টাকা দেওয়ার জন্য কিন্তু মাস্টার কার্ড, ডেবিট ক্রেডিট কার্ড লাগবে, কারণ এটা তো বাহিরের কার্ড নেই, বাংলাদেশের ওয়েবসাইট না। তো আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড বানাই নিতে হবে বা কিনে নিতে হবে, এটা ভার্চুয়াল কিনেন অথবা নিজে বানান, ব্যাংক থেকে করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে এখানে একটা রিস্ক আছে, আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে গেলে আগে পেমেন্ট করতে হবে, বায়ার পেমেন্ট না দিলে মার যাবে। আর মার্কেট প্লেস নিয়ে চিন্তা নাই, কারণ মার্কেট প্লেসে কিন্তু হচ্ছে পেমেন্টটা কিন্তু আপনার অর্ডার যখন কনফার্ম করে তখন কিন্তু মার্কেট প্লেস টাকাটা নিয়ে নেয় বায়ারের কাছ থেকে, আপনি অর্ডারটা ডেলিভারি দিলে মার্কেট প্লেস টাকা দিবে, বায়ার টাকা দেবে না। তো সেক্ষেত্রে আপনি সেফ। তো মোটামুটি এই হচ্ছে সমস্ত লাভ ক্ষতি, প্রজ এন্ড কনস সবকিছু বলে দিলাম। তো আশা করছি আমরা কোশ্চেন আনসার ব্যাকলিং, গেস্ট পোস্টিং, দুইটা ব্যাকলিং, এই দুইটা সম্পর্কে ডিটেইলস জানতে পারছি না। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট থাকে 50টা ওয়েবসাইটে, এরকম আপনারা এই সূত্রগুলো ব্যবহার করে হচ্ছে আপনারা খুঁজবেন, খুঁজে আমাকে ওরকম একটা শীট তৈরি করে আগামী ক্লাসের আগে দিবেন, ঠিক আছে? এই শীটটা আমাদের দিয়ে দিয়েন। হ্যাঁ অবশ্যই গ্রুপে দিয়ে দেব। তো আশা করি আজকে ক্লাসটা আপনারা বুঝতে পারছেন, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আর শুধুমাত্র আজকে ক্লাসটা থেকে ফাইবারে আপনি ইনকাম করতে পারেন এবং একটা গেস্ট পোস্টিং এর গিগ দিয়ে ভালো মানের হ্যান্ডসাম স্যালারি কিন্তু আপনি আয় করতে পারেন। আমি তো দেখাই আপনাকে, ফাইবার খুবই ডিমান্ডেবল একটা স্কিল গেস্ট পোস্টিং। আপনি জানলে অবাক হবেন যে গেস্ট পোস্টিং নামে একটা সাব ক্যাটাগরি ফাইবারে আছে। এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গেলে দেখেন গেস্ট পোস্টিং নামে আলাদা একটা সাব ক্যাটাগরি আছে। এই যে সেটা শিখলেন আজকে ক্লাসে, 22,000 গিগ আছে গেস্ট পোস্টিং এর নামে এবং এখানে দেখেন ভালো পরিমাণে হিউজ মানুষ কাজ করতেছে। এই দেখেন, এই দেখেন প্রচুর মানুষ কাজ করতেছে গেস্ট পোস্টিং নিয়ে, ভালো পেমেন্ট পাচ্ছেন। আপনিও কিন্তু এরকম একটা, এই দেখেন বেসিকে উনি বেসিকে $190 নেবে গেস্ট পোস্টিং করার জন্য, খুবই সিম্পল। গেস্ট পোস্টিং নিয়ে ভাই খুব ভালো, যে আই উইল ডু ইন্টারভিউ অন নিউজ অর গুগল নিউজ ওয়েবসাইট উইথ ট্রাফিক। এটা গেস্ট পোস্টিং নিয়ে ডিরেক্টলি বলতেছে না, আমরা দেখতেছি। এই যে দেখেন, এই যে দেখেন, এই যেগুলো সরাসরি গেস্ট পোস্টিং নিয়ে কথা বলতেছে। এই যে আই উইল ডু গেস্ট পোস্ট, হায়ার ডিএ গেস্ট পোস্টিং উইথ ডু ফলো এসইও ব্যাকলিং। 6টা অর্ডার ওনার কাছে এখন রানিং আছে, উনি যে মানে গেস্ট পোস্টিং করে দিচ্ছে। তো আপনি এই ধরনের গিগ এখন দিতে পারবেন। সিম্পল, আপনাকে দেখাই দিলাম যে বায়ার আপনাকে যখন এই যে গিগটা দিবেন, গিগ দেওয়ার পর যখন অর্ডার দিবে আপনাকে কি করতে হবে, আপনি কারা গেস্ট পোস্টিং আপলোড করে তাদের কি খুঁজতে হবে দেখাই দিছি, ওই সব ওয়েবসাইটে ওনার সাথে কথা বলে গেস্ট পোস্টটা পাবলিশ করে দিল, আপনার নিজের ওয়েবসাইট থাকা লাগবে না। সিম্পল জিনিস, সিম্পল। রবিল ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা
প্রশ্নটা নিব, এখানে একটা প্যাসিভ ইনকামের কথা বলে দিই। সেটা হচ্ছে কি যে আপনি নিজেও কিন্তু এরকম সাইট বানাইতে পারেন, এরকম সাইট কিন্তু নিজেও বানাইতে পারেন, এবং বানাই রাখলে পরে শুধু এসইও করে, যেহেতু আপনারা এসইও শিখতেছেন, আপনারা নিজেরা এসইও করতে পারবেন। আপনাদের এই ওয়েবসাইট গুলো নিজেরা বানিয়ে এসইও যদি করে রাখেন, আমাদের মতো ফ্রিল্যান্সার যারা গেস্ট পোস্টিং নিয়ে কাজ করে, এরকম হাজার হাজার ফ্রিল্যান্সার আপনাদেরকে খুঁজে বের করবে, আপনার নিজের খোঁজা লাগবে না। আপনাদের যেমন আমরা ওদেরকে খুঁজে বের করছি, ওরা কিন্তু আমাদেরকে খুঁজতেছে না, ওদেরকে আমরা খুঁজে ইমেল করবো যে ভাই তোমার ওয়েবসাইটে গেস্ট পোস্টিং করবো। তো এরকম ভাবে আপনি একটা এরকম ওয়েবসাইট বানাইতে পারেন যেখানে গেস্ট পোস্টিং অ্যাপ্রুভ হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আগে অনেকগুলো কন্টেন্ট দিয়ে র্যাঙ্ক করে রেখে দিবেন, তারপর দেখবেন মানুষই আপনাকে খুঁজে বের করতেছে, এবং তারপরে দেখবেন আপনি ঘুমাই থাকলেও মানুষ আসলে আপনাকে এসে টাকা দিয়ে যাবে যে ভাই আপনার ওয়েবসাইটে গেস্ট পোস্টিং করবো। পরবর্তীতে আর আপনার নিজের কন্টেন্টও লেখা লাগবে না, মানুষ কন্টেন্টও দিবে, টাকাও দিবে, যেটা আপনি এখন করতেছেন যে বাইরের কাছে কন্টেন্ট আইনে ওদেরকে দিতেছেন টাকা সহ। তো ওরকম ভাবে আপনি একটা ওয়েবসাইট বা 2টা 5টা 10টা ওয়েবসাইট এরকম বানাই রাখলে, তার র্যাঙ্ক করাইতে পারলে, তারপরে মানুষই আপনারা এসে খুঁজে নিবে, এবং তারপরে কন্টেন্টও দিবে, টাকাও দিবে। আপনার নিজের মানুষ এই কন্টেন্ট নিজের ওয়েবসাইটে পাবলিশ করবেন, অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন আপনি, তারপরে হচ্ছে মনিটর অ্যাডসটা থেকে ইনকাম করবেন, তারপরে হচ্ছে এই যে গেস্ট পোস্টিং তারা টাকা দিবে, কন্টেন্টও তারা দিবে, পুরোই লাভ। আপনি ঘুমাই থাকবেন, সবকিছু ইনকাম হবে ফ্যাসিলিটি। তাইলেই করতে পারেন। এসইও শিখা এই জন্যই জনপ্রিয়, মানে এতই মানে এই জন্যই ভালো যে এসইও শিখে শুধুমাত্র যে সার্ভিস দিতে হবে মার্কেট প্লেসে তা না, আপনি প্যাসিভ ইনকামও করতে পারেন। কনসেপ্টটা বুঝাইতে পারছি? জি ক্লিয়ার। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। স্টকেরটা দেখাবেন না আজকে? কি দেখাবো? ট্রেন্ডিং করেন কে কে? ট্রেডিং জিজ্ঞেস করছিলেন। সুবহানাল্লাহ, ট্রেডিং আমি একটা ফাইজলামি করছি ওইখানে, আমি হচ্ছে আপনাদেরকে পোস্ট করছি যে আপনারা কেউ ট্রেডিং করেন কিনা, আর আপনাদেরকে ট্রেডিং সম্পর্কে তো বললামই যে কি ওই জিনিসটা বলছি না। ট্রেডিং জিনিসটা কি? ট্রেডিং হচ্ছে কেনা বেচা করা, যে আপনি ডলার কিনতে পারেন, বিক্রি করতে পারেন, ওরকম পণ্য কিনে জমায় রেখে পরে বিক্রি করা, এটা জুয়া না। এটা হচ্ছে আপনার হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন, যেমন ইথারিয়াম, বিটকয়েন, লাইট কয়েন, এগুলা কিনতে পারেন, দাম বাড়লে পরে বিক্রি করে দিবেন, আপনার প্রফিট হবে। এইটা বুঝতে পারছেন? এগুলো তো আবার ওই যে বেশিরভাগ ফোর্সেস কি কি নাম বুংচুং, বিশ্বাসই করা যায় না। ফরেক্স ট্রেডিং করা কঠিন, ফরেক্স ট্রেডিং করাটা একটু কঠিন, কারণ ওইটা হচ্ছে বিদেশি মুদ্রা নিয়ে করে। আর ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করাটা সহজ, কারণ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কয়েন কিনবেন, কয়েনের দাম বাড়লে বিক্রি করে দিবেন, কয়েনের দাম কমলে আপনার লস। এই জন্য আগে মার্কেট রিসার্চ করবেন যে কোন কয়েনের দাম বাড়তে পারে, ওই কয়েনটা কিনে স্টক করে রাখবেন, যখন দাম বাড়বে তখন বিক্রি করে দিবেন। সিম্পল জিনিস। কোথায় করবেন আমি দেখাই দিই। বাংলাদেশে একটা সাইট আছে, একদম সিম্পলি করতে পারবেন, এটার নাম হলো বাইবিট। সিম্পল এখান থেকে আপনি ট্রেডিং শুরু করতে পারেন, ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডে ঢুকে যাবেন। এই যে সিম্পলি আপনি অ্যাকাউন্ট করবেন, বিকাশ দিয়ে, নগদ দিয়ে, রকেট দিয়ে আপনি এখানে হচ্ছে ডিপোজিট করতে পারবেন, এবং আপনি বিকাশ নগদের মাধ্যমে টাকা উঠাইতে পারবেন। আপনাকে কোনো কঠিন কোনো প্যারা নাই। মনে করেন বিকাশ দিয়ে, নগদ দিয়ে আপনি এখানে হচ্ছে টাকা ঢুকাইতে পারবেন, আবার এটাতে ট্রেডিং করে আবার আপনি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট উইথড্র করতে পারবেন। আবার ডলার বাই সেল করতে পারবেন, বাংলাদেশ থেকে এটাতে ডলার কিনতে পারবেন, আবার ডলার আপনি সেল করতে। এটাতে আবার কার্ড বানানো যায়, এই কার্ড দিয়ে ফেসবুক, গুগলে অ্যাড দেওয়া যায়, বিভিন্ন জিনিসপাতি কেনাও যায়। তো এটা দারুণ সাইট। চাইলে আপনারা এই যে দেখেন, এই যে বিটকয়েন, বিভিন্ন ধরনের কয়েন টয়েন আছে, এই কয়েন গুলো আপনি ট্রেড করতে পারেন, যে এটা আপনি কিনলেন, কতটুকু কিনবেন, টাকা যতটুকু আছে, এবং সেই একটা সাইট, মানে প্রচুর মানুষ। এটা কিন্তু অনেক পপুলার সাইট, বুঝছেন? এটা কিন্তু একটা অনেক বাংলাদেশি স্টক মার্কেটের মতোই সেম, খালি প্রোডাক্ট আলাদাই। তো প্রোডাক্ট আলাদা, এটা হচ্ছে বাহিরের কান্ট্রি। এখানে দেখেন কত মিলিয়ন, 24 মিলিয়ন মান্থলি ভিজিটর, মানে এটা ওয়ার্ল্ডে খুবই পপুলার একটা সাইট আপনার ট্রেডিং করার জন্য। 24 মিলিয়ন মানুষ আসলে এখানে প্রতি মাসে আসে। তো মোটামুটি এটা নিয়ে একটা খুবই পপুলার একটা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সাইট। এখানে আপনার অ্যাকাউন্ট করলে শুধু জিমেল দিয়ে করতে পারবেন, এবং আপনার ভেরিফাই করার জন্য শুধু এনআইডিটা সাবমিট করতে হবে, আর তারপরে আপনি বিকাশ নগদ, রকেট দিয়ে পেমেন্ট এখানে মানে ডিপোজিট করে ট্রেডিং করতে পারবেন, এবং আর্নিং করার পরে এটা আপনি আবার হচ্ছে বিকাশ নগদ, রকেটের মাধ্যমে উইথড্র করা লাগবে, কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটও লাগবে না, এবং সিম্পলি করতে হবে। এটা ইন্টারন্যাশনাল সাইট, এবং এটা খুবই ট্রাস্টেবল, এবং এটা দিয়ে মানুষ ম্যাক্সিমাম এখন করতেছে। এটা প্রায় 18 সালে শুরু হয়েছে এই সাইটটা। এটা খুবই পুরান সাইট, এবং এটা ভালো সার্ভিস দিচ্ছে। তো আপনারা চাইলে যদি ট্রেডিং নিয়ে কারো যদি ইচ্ছা থাকে এখানে করতে পারেন। তো আমি আবার এগুলো ট্রেনিং দেই না, এবার মনে করেন ভাই ওরা ট্রেনিং দেয়, এগুলো ট্রেনিং আমি নিজে কখনো কাজও করিনি, মানে আমার এটা কিউরিসিটি, আমি নিজে করবো কাজ আর কি, আমি একটু রিসার্চ করতেছি, আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি, আর কিছু না। ভাই না ভাই, জাযাকাল্লাহ। গেস্ট পোস্টের ওই ডক ফাইলটা একটু শেয়ার করে দিবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই একটা খুশির খবর আছে, বলবো?
রবিউল ভাই খুশির খবর খুশির খবর 1 মিনিট খুশির খবর শুনে নাই কি খুশির খবর? খুশি খবরটা হচ্ছে আপনার কাছ থেকে জব থেকে ট্রেনিং নিচ্ছি, তো আসলে মনোযোগ দিয়ে নিচ্ছি এবং গত 17 তারিখে হচ্ছে একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং আপনার ট্রেনিং যেগুলো নিচ্ছি সবগুলো ওখানে উল্লেখ করেছি। আজকে হচ্ছে আমাকে ডাকছে, তো হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে ট্রেনার হিসেবে এক জায়গায় হচ্ছে আপনার নিয়োগ পেয়েছি। মাশাআল্লাহ। তো স্যালারি কেমন কি দিচ্ছে তারপরে? স্যালারি হচ্ছে প্রথমত অবস্থায় দিবে হচ্ছে আপনার 18 থেকে 20 পর্যন্ত, পরবর্তী জানুয়ারি থেকে আরো বাড়াইবে। মানে আপনিও মেন্টর হয়ে গেলেন এখন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমাদের মিষ্টি খাওয়াবেন তো আপনার দেখি ইনশাআল্লাহ ইনকাম পাই তারপরে সকলকে খাওয়াবো। হ্যাঁ সবাইকে জিলাপি কিনে আমাদের বাসায় বাসায় ডেলিভারি দিয়ে দেব। ভার্চুয়াল না মিষ্টি সমস্যা নাই, অসুবিধা নাই, যে ক্রিপ্টো দেখাইছেন একটু আগে ওটা দিয়ে দিলে হইব। ক্রিপ্টোকারেন্সিতে মিষ্টি খাওয়াবে আর কি। রবিউল ভাই একটা প্রশ্ন ছিল। করে ফেলেন ভাই। ভাই ওই যে গেস্ট পোস্ট করতে হবে বায়ারের কয়টা সাইটে করতে হবে, বা এটা মানে চার্জটা যে করতে হবে কত টাকা চার্জ, কিভাবে মানে কত ডলার, এটা কেমনে কি? ভাই এটা হচ্ছে আপনার যখন গিগ দিবেন তখন এগুলো নিয়ে আমরা কথা বলবো। আপাতত এখন কাজ শিখেন, যখন গিগ দিব তখন এগুলো গিগে কেমন চার্জ করবেন, কয় ডলার নেবেন, এগুলো আমরা সব বলে দেব। আচ্ছা এটা বুঝলাম, কিন্তু কতগুলো সাইটে করা লাগে এটা? এটা বায়ারের কন্ডিশন ভাই, বায়ার বলবে 5টা গেস্ট পোস্টিং করবে, বায়ার বলে 10টা করবে, বায়ারের যতটুকু সামর্থ্য। এখন একটা ওয়েবসাইটে যত বেশি গেস্ট পোস্টিং করবেন তত তাড়াতাড়ি র‍্যাঙ্ক করবে, এটা হলো কনসেপ্ট। এখন বায়ারের যদি টাকা না থাকে তাহলে বুঝতে পারছি, বায়ার যে কটা করতে বলবে করবেন। রবিউল ভাই আমি হচ্ছে অন পেজ করার জন্য আমার এক পরিচিত এক কাকা থেকে হচ্ছে ওনার পেজের অ্যাক্সেস নিছি, আমাকে এডিটর হিসেবে দিয়েছে। তা আমি হচ্ছে ওনার অন পেজের জন্য যে র‍্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ইনস্টল করতে হবে, সে মানে ড্যাশবোর্ডে আমি ওটাই পাচ্ছি না। ওয়ার্ডপ্রেসে যেমন ভাবে শিখছি এটা অন্য কোনো ভাবে মনে হয় বানানো, এটা কোনো করার ওয়ে আছে? ওটা কি কোডিং সাইট, মানে কি দিয়ে বানানো সাইট? কি দিয়ে বানাচ্ছে সেটা তো আমি আসলে বুঝতেছি না। বাট ড্যাশবোর্ডে গেলে বুঝতেছেন না ওয়ার্ডপ্রেস কিনা, না শপিফাই, নাকি উইক্স, না স্কোয়ার স্পেস, কি দিয়ে বানানো, না কোডিং জাভাস্ক্রিপ্ট এচটিএমএল এগুলো দিয়ে বানানো? লারাভেল দিয়ে বানানো, লারাভেল পিএইচপি লারাভেল। আমি ভাই ইউআরএলটা কি দিলে বুঝতে পারবেন? আচ্ছা দিয়ে না আমাকে, আমি ওটাকে অনেক ডিটেক্টর আছে মানে চেক করা যায় ওটা কিসের দিয়ে বানানো। তো বাকিদের তো কারো কোনো প্রশ্ন নাই তাই না? অ্যাড্রেসটা নিয়ে একটু বলবো ভাই? না আপাতত এখানে অ্যাড্রেসটা গল্প করা লাগবে না, তো এই পর্যন্তই। তো আমি ওই হচ্ছে গ্রুপে 2টা পোস্ট দিয়েছিলাম, কিন্তু আমি খুঁজে দেখি গ্রুপে আমার কোনো পোস্টই নেই। আপনি যেভাবে দেখাইছিলেন ভাই কমেন্টে এর লিংকটা দিছি। আচ্ছা আমি দেখতেছি কমেন্ট, আপনি একটু পার্সোনালি দেখেন এটা। আচ্ছা ঠিক আছে। এটা কিসের সাইট ভাই? এটা ক্লথিং বিজনেস আর কি। আই হাই সেই সুন্দরী মেয়েদের ছবি ভাই, এত সুন্দর কে? ওনার বিজনেস ভালো বুঝছেন, এটাতে ভাই অনেক কেনাকাটা করে 30 টাকা দিয়ে কিনে 100 টাকা বিক্রি করে দিচ্ছে। ট্রাফিক কেমন আছে এটাই? ওরে বাবা একটাও নাই, মানে এসএমএস কিছু করে নাই? না কিছুই করে নাই। উনি হচ্ছে ওয়েব ডেভেলপার, তো জাস্ট ওয়েবসাইটে ক্রিয়েট করে করছে, উনি ফেসবুকে বুস্ট করে, বুস্টের মাধ্যমে হচ্ছে কাস্টমার আনে এই ওয়েবসাইটে। আমি বললাম যে আমি প্র্যাকটিস করি এটা দিয়ে, কিভাবে করব প্র্যাকটিস করি। বুঝতে পারছি, এখন এটা দেখতে হবে এটা কি দিয়ে বানাইছে। মেবি এটা কোডিং হবে, কারণ এ ধরনের সাইট মানে বেশিরভাগই লারাভেল দিয়ে বানায়, মানে যারা ই-কমার্স সাইট বানায় না লারাভেল দিয়ে বানায় বেশিরভাগ। তো সমস্যা নাই, আমি এটা আপনাকে জানাবো। এটা অনেকগুলো প্লাগইন আছে, যে ওয়েবসাইট কি দিয়ে সিএমএস ডিটেক্টর আছে, সিএমএস ডিটেক্টর, তো এগুলো দিয়ে চেক করা যায় যে আসলে এটা কোন সিএমএস ইউজ করছে বা সিএমএস করছে কিনা। শপিফাই সার্চিং হচ্ছে, লারাভেল দেখছেন? জি এটা হচ্ছে বিল্ড ইউজিং লারাভেল। তো লারাভেল দিয়ে বানাইছে ভাই, এটা কোডিং সাইট বুঝছেন।
তো এই লারাভেলের জন্য হচ্ছে আর একটা বাহিরের আছে, এটার জন্য কোনো প্লাগ ইন দিয়ে এসিও করতে পারবেন না। মানে ওই যে আমাদের যেই প্লাগ ইন আছে, যেমন ধরেন হচ্ছে র্যাঙ্ক ম্যাথ বা ইয়োস্ট এসিও, এগুলোতে এসিও করতে পারবেন না। আপনি যেটা করবেন, আর এটা তো ই কমার্স সাইট, ই কমার্সের এসিওটা এর কনসেপ্ট আলাদা, বুঝছেন? এটা হয়তো আপনি এখনো জানেনই না। মানে ই কমার্স এসিও কিন্তু আমরা যেভাবে শিখাইছি ওইভাবে কিন্তু ই কমার্স এসিও করে না। তো ই কমার্স এসিও আমরা আসলে ভাই শেখাবো না আপনাদেরকে, এটা অ্যাডভান্স। বর্তমানে আমরা ই কমার্স এসিও বা সার্চ এসিও ওইগুলো আমরা শেখাবো না, কারণ ওইগুলো অ্যাডভান্স। আমরা হচ্ছে আপনাদেরকে বেসিক এসিও যেটা আমরা মানে স্ট্যান্ডার্ড এসিও যেটা মানে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এগুলো শেখাই যাচ্ছে। তো লারাভেল দিয়ে যদি মানে এই যে এই এসিও যেটা, এটা আপনি করতে পারবেন সিম্পলি। চাইলে যদি পার্সোনালি বলেন হেল্প করার জন্য হেল্প করে দেবো, সমস্যা নাই। কিন্তু এইগুলোর উপর আমরা কোনো ক্লাস নিচ্ছি না আপাতত। এখানে আসলে ভাই আমার প্র্যাকটিসের জন্য আর কি, যে অন পেজটা আমি তো মোটামুটি ক্লিয়ার হইছি, ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করবেন বা শপিফাই বা স্কোয়ার স্পেস এগুলোতে প্র্যাকটিস করবেন। জি। আর এই ওয়েবসাইটটা অন পেজ সিস্টেম কিরকম? এটা কোডিং সাইটের জন্য আলাদাভাবে করতে হয়, ওইগুলা হচ্ছে একটু আলাদা ভিন্নভাবে করতে হয়। তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো, এবং এসিওটা কমপ্লিট করেন, তারপরে রিমোট জব করেন, সবার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এটাই চাই। এই জন্য আপনাদেরকে সময় দিতেছি। আলটিমেটলি 70-80 জন এখনো আছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা যে এখনো পর্যন্ত আছেন। অনেকেই তো চলে গেছে, তো আপনারা শেষ পর্যন্ত থাকেন এবং সবাই একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করেন, যেহেতু এসিও একটা হাই ডিমান্ডেবল স্কিল। এটা দিয়ে ভালো কিছু করা পসিবল মার্কেট প্লেসে, আউট অফ মার্কেট প্লেসে। একটা ভালো ক্যারিয়ার হোক আপনাদের সবার, এবং সবাই যাতে ফ্যামিলি নিয়ে ভালো একটা জায়গায় যাইতে পারেন, সেই দোয়া এবং শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন, প্রত্যেকে ক্লাস করবেন, অ্যাসাইনমেন্ট গুলো করবেন, অবহেলা করবেন না। কারণ আমরা যেভাবে কোর্সটা করাচ্ছি, পেইড কোর্স, এরকম ক্লাস আপনি করতে পারবেন না, এরকম সাপোর্ট পাবেন না। তো আমরা চেষ্টা করতেছি একটা কোয়ালিটি ক্লাস এবং সাপোর্ট দেওয়ার জন্য। যেহেতু আপনারা সাপোর্ট তেমন নেন না, কারণ আপনারা নিজেরাই কাজ করেন না, তো আপাতত কাজ করবেন, সবার কাছে এইটাই রিকোয়েস্ট।